রমজান মাস আসতেছে 10 দিন এতেকাফের জন্য। শেষ 10 দিনের আগে 20 তারিখের পরের থেকেই ইমাম সাহেব ফাজাইলে এতেকাফ বয়ান করে না? যারা 10 দিন এতেকাফ করে তারা যা ফজিলত আছে তো আছেই। সবচেয়ে বড় ফজিলত হলো মসজিদে যারা শেষ 10 দিন এতেকাফ করে তারা শবে কদর পাবেই পাবে, ওদের থেকে শবে কদর মিস হবে না। তাতে শুধু ইশার তারাবি পড়ে ঘুমায় থেকে শেষ রাত্রে উঠে সেহরি খেয়ে ফজর পড়বে, তবুও আল্লাহ তাআলা সারা রাত ইবাদতের নেকি এবং শবে কদরের যে খাস ফজিলত এটা তাদেরকে দান করবে। তাতে কি হবে? লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর, 1000 মাস ইবাদতের চাইতেও বেশি নেকি আল্লাহ তাআলা দান করবে। 1000 মাস তার চাইতেও বেশি। খয়ের মানে ইসমে তাফজিল, 1000 মাসের চাইতো, তার মানে 1000 একটা উচ্চ সংখ্যা। মূলত 1000 মাসই না, হাজার হাজার মাস ইবাদতের চাইতে এক রাত ইবাদতের দাম আল্লাহর কাছে বেশি। এত বড় দামি রাতটা এতেকাফের কাছ থেকে ছোটে না, তাহলে কি ইনকাম! অথচ সেই এতেকাফের জন্যে কিভাবে বুঝানো হয় কোনো মতেও বসতে রাজি না। একেবারে লাস্টে যাইয়া যদি কেউ নাই পাওয়া যায়, শেষে অনেক সময় অনেক মসজিদে কিসেন কিনে দেয় যে তুমি 10 দিন থাও, তোমারে ডেলি 500 টাকা দেবানি। কামলা কিনে তারপরে বসানো লাগে। আর যদি কোনো মহল্লায় বসে, এমন গ্রুপ বসে যাকে বসার মাজায় জোর না। এতেকাফের নাম বসা না, এতেকাফে বসে না, এতেকাফে শোয়। আগের থেকে বিছেন বানায় রায় বাড়িও বারান্দায় শোয়া ছিল, আতা সাইন করে থুই আসে তুমি এহেনে শোও। ওই বুড়ো বাড়ি থাকিয়া রমজানের শেষ 10 দিন পোলা পান্ডে পাঙ্কুপানা করতে দেবে না, বিরক্ত করে খ্যাসম্যাস করে, এই জন্য ওরা ঠেলে ঠেলে কাব্বা তুমি যাও। এই বুড়োরা 10 দিন মসজিদে থুতি পারলে ওরা বাড়ি উন্মুক্ত পরিবেশ পায়, যা খুশি তাই করতে পারে। বাকড়াই মাল আথাল কুড়িয়ে এই নিয়ে মসজিদে ফেলাইতে আসে। বুড়োর মসজিদেও কাজ নাই, বাড়িও কাজ নাই, কোনো জায়গা কাজ নাই, তা মসজিদে শুয়ে আল্লাহ বিল্লে করলি পারে। কিন্তু তা থাকবে না, সে জায়গায় তো কই মাছের মতো কানে আটতে আটতে দরজার দ্বারে চলে আসে। গোষ্ঠী অর্ধেক বাইরে আর অর্ধেক মসজিদের মধ্যে। পোলাপান বাড়িতে দৌড়বে, নান্টু তো দাদিরে বিড়ি দিয়ে যাতি কইস, এতে কাপে শুইছে। এই 10টা দিন যে কি গজবের সাথে কাটে, 10 দিন বসতে চায় না। আর এ জায়গায় একটু ইকরামের নিতে আগায় বসছেন না, আল্লাহর কসম 10 বছর এতেকাফের নেকি পেয়ে গেছেন। দুনিয়া বোঝা সহজ, কিন্তু কামাই করা কঠিন। একজন মাথায় করে তেলের কুলু, ওই যে আগে কুলুরা মাথায় করে তেল বেশি বেড়াতো, মনে আছে নাকি? ভালো তেল, নারকেল তেল, নারকেল আলো তেল আর ভালো তেল, এই শস্যর তেল নারকেল তেল মাথায় বেশি বেড়াতো। তো হাঁটার ভিতর যে ফিকির ঢুকছে মাথার ভিতরে, কি করে বড় লোক হবে, এই হিসেব মিলেছে। এইটা বিক্রি করে একটা মুরগি কিনবো, মুরগির পেটে কটা ডিম হবে, সেই ডিমগুলো বসাই দেবো, 21টা ডিম হবে, 21টা বাচ্চা বাড়বে, 2-4টা মরে যাবে, তারপরে কটা মুরগি হবে, সেই কটারে বেচবো, কিনবো একটা ছাগল, সেই ছাগলের কটা বাচ্চা হবে, তাই বেশি টিনে কিনবো একটা গাই তো বাচ্চা হবে 4-5টা হলেই পার হবে। এরপরে বিক্রি করে দোকান দেবো, দোকানে এত হবে, এই করতে করতে ইন্ডাস্ট্রিজ কলকারখানা, 7 তলা একটা বাড়ি বানাবো। এরপরে ছাদের উপরে 7 তলার পর যে বসবো, সোফা সেটে কায়দা করে বসবো, বউ এসে কয়ে যে আসো ভাত খেয়ে যাও, আমি কই নেই খায়েঙ্গে, নেই খায়েঙ্গে কয়ে জাড়ি দিয়েছে, মাথাতে সে টুনপুড়ি টুড়ি সব ছড়াই বেড়াই গেছে। বুঝতে কত সহজ, কিন্তু 7 তলা পর্যন্ত জাতি দমের নাড়ি বার হয়ে যায়। বোঝা সহজ, কামাই করে এ পর্যন্ত জাতি খবর হয়ে যায় না। আর আখেরাত বোঝা কঠিন, মনে মাথায় ধরে না। নেকি দেখিয়ে রে 5000 নেকি দিলে কি একজোড়া স্যান্ডেল দেয় দোকানদার? দেয় কথা কন? নেকি নিয়ে তোরা কয়বা বেটা খাগে টাকা 150 ফেলা, স্যান্ডেল কিনতে হলে টাকা লাগে। দুনিয়া বোঝা যায় সহজে, ইনকাম করা যায় না। 5 ঘন্টা মাটি কাটে কোদাল দিয়ে, তাতে টাকা পায় 500। আর একবার বলেন আল্লাহ, 4000 নেকি। কোন জায়গা ঘামছে, ব্যথা পাইছেন? কি সময়? 1 সেকেন্ড। 1 সেকেন্ডে 4000 নেকি। আসমান জমিন ভরে ফেলবেন নেকি দে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ
তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ, আসমান জমিনের মাঝখানে যত ফাঁকা জায়গা আছে আপনাদের জন্য নেকিতে ভরপুর হয়ে গেছে। বিশ্বাসের সাথে যদি পড়ে থাকেন লা ইলাহা, আল্লাহ ছাড়া কোনো মাবুদ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আছে? সৃষ্টিকর্তা কে? পালন কর্তা কে? রব আমার আল্লাহ, খালেক আমার আল্লাহ, মালিক আমার আল্লাহ, সৃষ্টিকর্তা আল্লাহ, মালিক আমার আল্লাহ, রাজ্জাক রিজিক দাতা আমার আল্লাহ, রব প্রতিপালক আমার আল্লাহ, মুহি বাঁচানে ওয়ালা আমার আল্লাহ, মুমিত মারনে ওয়ালা আমার আল্লাহ, মুইজ সম্মান দেনে ওয়ালা আমার আল্লাহ, মুজিল অপমান করনে ওয়ালা আমার আল্লাহ, সর্বময় ক্ষমতার মালিক আমার আল্লাহ ছাড়া আর কেউ নাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার পথ প্রদর্শক রাহবার, আমার পীর, আমার রাহবার, আমার হাদি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তার পথে আমি চলি। এই কথা স্বীকার করার সঙ্গে সঙ্গে আপনারা কি দেশে আল্লাহ তা কি জানেন? এই দুনিয়ার মতো কমপক্ষে 10 দুনিয়ার সমান জায়গা জান্নাতের মধ্যে দলিল হইয়া গেছে। বোঝা কঠিন, কামাই করা সহজ। কুরআন শরীফ থেকে একটা হরফ পড়বেন, মান করা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানাহ ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। আল্লাহর নবী বলেন, কোরআনে কারীম থেকে একটা হরফ পড়বা, আল্লাহ তাআলা তোমাকে 10টি নেকি দান করবে। কামাই করে ফেলি। আলিফ লাম মিম, সূরা বাকারার প্রথম আয়াত, 3 হরফে একটা আয়াত। 3 × 10 = 30 নেকি, 3 × 10 = 30 নেকি পেয়ে গেছে। কত সহজ। নেকি কট্টু 2 কেজি 40 সমান। নেকি হলো, একটু বলে নেই, যে বোঝে সে খোঁজে, না বুঝলি তো খুঁজবেন কে? একটা নেকি কত বড়? 70,000 উহুদ পাহাড়ে একত্রিত করলে আরবিতে নেকের বেলায় 1 জাররা ধরা হয়। উহুদ পাহাড় তো দেখেন নাই, জীবন ভরে শুনছেন, যারা দেখছেন তারা দেখছেন, যারা দেখেন নাই তারা শুনিয়ে যাচ্ছেন। হুজুররা খালি উহুদ পাহাড় দিয়ে উদাহরণ দেয়, তা কঠুক তাই তো জানি না। আমি বলি, আমি নিজে গাড়ি নিয়ে উহুদ পাহাড়ের পাশে এই গত হজের পরে গেছিলাম, ঘুরে আইছি। 42 কিলোমিটার আয়তন, ঢুকে এই জায়গায় আসতে 42 কিলো উহুদ পাহাড়, মিনিমাম আধা কিলোমিটার উঁচু। তা 42 কিলোমিটার আয়তন, আধা কিলো উঁচু, এর 70,000 পাহাড়ে এক জায়গা করলে হয় 1 জাররা। আর আসল জাররা হলো একটা পিপিলিকার 1 ওক্তের খাবার ও যা খায় 1 ওক্ত পিঁপড়িয়া, তার 70 ভাগের 1 ভাগ হলো আসলে জাররা। একটা পিঁপড়ে 1 ওক্তে কি 1.5 ভাত খায় না? ও ভাতের আড়ির দ্বারে ভাত একটা পাইছে, কয়মাই ফুটি টানাটানি অতি গাড়া পর্যন্ত নেছে, ওর মধ্যে কট্টুক খাইছে, তা ভাতের গায়ে কমছে কোন যাতে দেওয়া যায় না, ওর মধ্যে তোকে হয়ে গেছে খা। তো সে যা খাইলো তার 70 ভাগের 1 ভাগ জাররা। আর নেকি দেওয়ার ব্যাপারে আল্লাহ তাআলা এত বড় 70,000 উহুদ পাহাড় সমান সমান 1 জাররা। আরও রয়েছে সামনে হিসাব, একটু আগে মনে রাখেন। তাহলে জাররাটা কত বড় হলো? এই ফরিদপুর জেলায় ধরবে না, এত বড় উহুদ পাহাড়। 42 কিলোমিটার গুণ 70,000, কি বলেন? ফরিদপুর জেলা কেন, ঢাকা বিভাগেই তো ধরবে না। এত বড় জাররার 70,000 জাররাকে এক জায়গা করলে হবে 1 মিসকাল। সাথে সাথে একটু চক্ষু বন্ধ করে মিলান, তাহলে মিসকালটা কত বড়? এত বড় মিসকালের 70,000 মিসকালকে একত্রিত করলে হবে 1 আউকিয়া। তাহলে আউকিয়াটা কত বড়? এত বড় আউকিয়ার 70,000 আউকিয়া স্বর্ণের পাহাড়ের যে দাম, আল্লাহর কাছে একটা নেকির দাম তার চাইতে বেশি। কদরে গওহর শাহ বেদানত ইয়া বেদানত জওহারি, কদরে গওহর শাহ বেদানত ইয়া বেদানত জওহারি, কদরে গুলবুল বুল বেদানত ইয়া বেদানত শাহপরি। ও দোস্ত, সব জিনিসের দাম সবাই বোঝে না, সব জিনিসের মর্যাদা সকলে বোঝে না। কতক্ষণ ফুলের মজা বুলবুল পাখিতে বোঝে,
কাউর কাছে ফুলের গল্প দিলে কাউর কাছে বিরক্ত লাগে। কাউকে গল্প দিতে হবে পচা মুরগি, পচা শামুক, মরা গরু, পচা শামুক, এই সমস্ত পচা ডিম, এইগুলো দিলে কাউ খুব খুশি থাকে। কথা কোন ঠিক কি ঠিক না? কাকের কাছে ফুলের গল্প দিলে বিরক্ত লাগে। জাগে চুপার এক যে বুয়ে গুলবুয়াদ নফরতা সোহবত এ বুলবুল বুয়াদ। আল্লাহওয়ালা যারা, নেকির আশিক যারা, আশিকে ইলাহি যারা, কোন জায়গা গেলে একটি নেকি পাওয়া যায়, পাগল হয়ে ছুটে যায় সেখানে, একটি নেকির জন্য জীবন দিতে প্রস্তুত হয়ে যায়। সাহাবায়ে কিরামরা নেকির মর্যাদা বুঝছেন, জীবন দিয়ে নেকি খুঁজছেন। তাবেঈনরা বুঝছেন, জীবন দিয়ে নেকি খুঁজছেন। তাবেঈনরা বুঝছেন, জীবন দিয়ে নেকি খুঁজছে। আবু হানিফা, শাফিঈ, আহমদ, মালিক, বুখারী, মুসলিম, তিরমিজি ওয়ালা, আব্দুল কাদের জিলানী, মুঈনুদ্দিন চিশতি, নিজামুদ্দিন আউলিয়া, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, শামসুল হক ফরিদপুরি, মোহাম্মদুল্লাহ হাফেজি, হাজী শরীয়তুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি, হক্কানি উলামায়ে কিরাম, আপনারা দিনদার ইমানদার যারা নেকির মর্যাদা বোঝেন, তারা নেকি খোঁজার জন্য দাঁড়ে দাঁড়ে ঘোরেন। আর এক দল আছে বিড়ির মর্যাদা বোঝে, তারা বিড়ি নিয়ে বসে থাকে। গাজার মর্যাদা বোঝে, গাজা পাওয়া যায় কোন জায়গায় সেই জায়গা যে খোঁজে। কাউও মরা গরু কোন জায়গা পাওয়া যায় খুঁজবে, তাই গাজা খোররা তো গাজা পাওয়া যায় কোন জায়গায়। এদিক তো গাজার ডিলার নাই, গাজার ডিলার আছে না? থ্যাংক ইউ, ওয়েলকাম। দুদু ডিলারি যদি করো, তোমার কাছ থেকে যত মানুষ কিনে নিয়ে খায়, শত মানুষের গুনাহ তোমার আমল নামায় সদকায় জারিয়া ঢুকতি তালে আছে। নিজের গুনাহ বয়ে সারতে পারো না, আবার পরের বোঝা মাথায় উঠো। এক সাহাবা স্বপ্নে দেখছে, 3টে স্বপ্নে দেখছে, দেখিয়া ঘুম ভেঙে গেছে। সকালে হুজুরের কাছে যে বলতেছে, হুজুর আজীব এক স্বপ্নে দেখলাম, বুঝতেই পারতেছি না। বললেন কি দেখছো? হুজুর আমি স্বপ্নে দেখি রাস্তা দিয়ে হাঁটতেছি, কত দূর হাঁটতে হাঁটতে গিয়ে দেখি একটা লোক লাকড়ি দিয়ে কাষ্ঠ দিয়ে বোঝা বানছে, একা একা ঠেলাঠেলি ধাক্কা ধাক্কি করতেছে, বোঝা মাথায় উঠাইতে পারতেছে না। আমি পাশ দিয়ে যাই, আমাকে ডেকে বলে, ভাই উনসুরনি, আমার একটু সাহায্য করো, বোঝাটা উঠাইয়া দাও। আমি আর সে দুইজনে চেষ্টা করে হাঁটু পর্যন্ত উঠাইতে পারলাম, মাথায় উঠাইতে পারলাম না, এত বড় বোঝা বানছে। এবার যখন মাথায় উঠাইতে পারলাম না, বোঝাটা নিচে রেখে দিছি, লোকটা দড়ি খুলে ফেলাইছে, রশি বান্ধা, যে রশি দিয়ে বোঝা বানছে, রশিটা খুলছে। আমি মনে করলাম ওখান থেকে একটু কমাবে, যেহেতু উঠতে পারতেছি না। ও রশি খুলে না কমাইয়া পাশে আরো লাকড়ি ছিল, সেই জায়গা থেকে এক পা যাওয়ার মধ্যে দিয়েছে। এবার বান্ধে কয় ঠেলা দাও, ধাক্কা দাও। আমার কাছে মিজাজ খারাপ হইয়া কইলাম, বেটা পাগল, আগে যাচ্ছিল তাই উঠতে পারি না, তার মধ্যে আর এক পা যা দিছিস, এখন উঠব কি করিয়া? আমি যখন তারপর রাগ হইছি, ও আমার পর তাইছে রাগ, শাট আপ, আমার বুঝা, আমি যা খুশি তাই করবো, সব টুন দেবো ওর মধ্যে, তুই পারলি উঠোইতে, না পারলি চল, তুই চক্রাঙ্গা ঢুকিনা। আশ্চর্য হয়ে গেলাম, এত বড় আবাল তো দুনিয়ায় দেখিনি। যা বানছে বুঝা তাই উঠতে পারে না, ঠেলাঠেলি আনলাম, পারলাম না, দড়ি খুলে আর এক পাজা ঢুকোই। হুজুর বিষয়টা বুঝতে পারলাম না, রাগারাগি করে চলেই আসলাম, ওরে বোঝা উঠাই দিতে পারলাম না। কত দূর আসার পরে দেখি শহরের ময়লা, পচা, নোংরা, গান্দা ফেলানো যে জায়গা, ডাস্টবিন, বিশাল ডাস্টবিন। এর ডাস্টবিনের ভিতরে বিশাল বড় একটা পাখি। লক্ষ্য করে দেখলাম পাখির সারা গায়ে 30 পারা কোরআন শরীফ লেখা, অথচ পাখিটি ডাস্টবিনের ভিতরে। 2টা মরা গরু, পায়ের নিচে পচা 2টা মরা গরু, সামনে বিশাল পায়খানা, এই পায়খানা শুধু পোকায় ভরা। মরা গরুর উপরে পা 2টা রাইখা পায়খানার পোকা খুঁটে খুঁটে খায়, অথচ তার সারা গায়ে 30 পারা কোরআন শরীফ লেখা। বিষয়টা বুঝতে পারলাম না। আমার মনের দাবি, এত সুন্দর পাখিটা থাকবে ফুল বাগানে, অথবা মসজিদ মাদ্রাসার কাছে, অথবা আতরের ফ্যাক্টরির কাছে। এই মড়ক, এই ডাস্টবিনের মধ্যে আইসা মরা গরুর উপরে পা রাইখা পায়খানার পোকা খুঁটিয়ে খায়, অথচ 30 পারা কোরআন শরীফ তার লেখা গায়। হুজুর আমি বুঝতে পারি নাই। এরপরে কত দূর আগায় গিয়ে দেখি পরপর 3টা পুকুর,
একটা পুকুরে খুব পানি উতলায় পড়তেছে, ওখান থেকে পানি ছিটে যাইয়া ড্রেজার দিয়ে পানি ফেলালি যেমন, দমকল দিয়ে পাইপ দিয়ে পানি ফেলালে যেমন পড়ে, ওখান থেকে পানি এমনি এমনি ছিটে যাইয়া পানি পড়তেছে, কিন্তু পাশের পুকুরটা খালি, পাশের পুকুরে পড়তেছে না, ছিটে যাইয়া 3 নম্বর পুকুর ভরে যাচ্ছে। আর পাশের পুকুরে কোনো মতে একটু তিত্তিরেই পড়তেছে। আমার মনের দাবি ছিল এই পুকুরের পানি যেহেতু ধরতেছে না, আগে ভরবে পাশের পুকুর, তারপরে যাবে 3 নম্বরটায়, কতক্ষণ। কিন্তু এখানে সম্পূর্ণ ব্যতিক্রম দেখলাম। এই তর্জমাটা আমি বুঝলাম না, ঘটনা কি? হুজুর বললেন কুল্লু হা উলাই বিনাশরাতি সা, এগুলো কিয়ামতের আলামত। কিয়ামতের আগে আমার উম্মতের ভিতরে এই 3 ধরনের মানুষ পাওয়া যাবে। মানুষের আমল 3 রকম হবে। প্রথমটার ব্যাখ্যা নাও, কিয়ামতের আগে মানুষ এমন হবে, হাজার হাজার লক্ষ লক্ষ গুনার বোঝা সে বাঁধছে। এই গুনার বোঝা বয়ে নিয়ে শক্তি তার মাথায় নাই, গাড়ে নাই, বোঝা উঠানোর ক্ষমতা নাই। যদি কেউ তারে পরামর্শ দেয়, ভাই একটু গুনার বোঝাটা কমাও, তারে যদি গুনাহ কম করার কথা বলা হয়, সে তার উপরে ব্যাক করে বলবে জ্ঞান দিও না, বুদ্ধি দেওয়া লাগবে না, যার যার চিন্তা সেই করো, আমার বোঝা আমি যা খুশি তাই করব, তুমি চোখ রাঙ্গানুর কে? 1500 বছর আগের ঘটনা, এখন এগুলো বাস্তবে মেলে কি মেলে না? যুবক নামাজ পড়ে না, কয় জ্ঞান দেওয়া লাগবে না। গাঁজা খায়, কয় জ্ঞান দেওয়া লাগবে না। সুদে কারবার করে, কয় জ্ঞান দেওয়া লাগবে না। সুদের বিপক্ষে কথা বললে তুমি টাকা দাও। আমি তোমারে টাকা দিয়ে ওয়াজ করতে আসি নাই, বরঞ্চ ওয়াজ করি আরো টাকা নেব। কিন্তু দোস্ত, তোমাকে আমার দায়িত্ব ছিল বলা, আমা আলাইনা ইল্লাল বালাগ, আমার দায়িত্ব বলা। ইসলাম এমন ভাবে আসে নাই, ইসলামের ভিতরে লা ইকরাহা ফিদ্দিন, ধর্মের ভিতরে 2টা জিনিস নাই। একটা হলো কেউরে জবরদস্তি করে কলেমা পড়ানো যাবে না, বাইফোর্স পিটাইয়া করে ইমান গ্রহণ করানো যাবে না। হিন্দুরে পিটাই কলেমা পড়ানো যাবে না, বুদ্ধরে পিটাইয়া কলেমা পড়ানো যাবে না, চাপের মুখে খ্রিস্টানদের কলেমা পড়ানো যাবে না। ওমা আলাইকুম ইল্লাল বালাগ, তোমাদের দায়িত্ব তবলিগ করা, ওয়াজ করা, বুঝাই দিবা। ফামান শাআ ফালইউমিন ওমান শাআ ফালইয়াকফুর, যার মনে চায় মানবে, যার মনে চায় না মানবে না। মানলে তার লাভ, না মানলে তার লস। কথা বলেন, মানলে তার লাভ, না মানলে তার লস। তুমি শুধু বুঝাই দিবা, লাস্তা আলাইহিম বিমুসাইতির, তোমাদেরকে দারোগা বানায় পাঠাই নাই যে পিটাই পিটাই কলেমা পড়াইবা। লা ইকরাহা ফিদ্দিন। 2 নম্বরে ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরান ওয়া হুম মুহতাদুন, হিদায়াতের বয়ান যারা করবে তারা পারিশ্রমিক কন্টাক্ট করবে না। আর তোমরা যারা কথা শুনবা, বয়ান যারা শুনবা, তোমাদেরকে পয়সার লোভ দিয়ে ইমান গ্রহণ করানো যাবে না। ভাই তোমরা মুসলমান হও, 5000 টাকা দেব। তোমরা ফ্যামিলি সহ হিন্দু থেকে মুসলমান হও, তোমাদের ফ্যামিলির দায়িত্ব আমরা নেব। ইসলাম এইটা কোনো দিন করে নাই, ইসলাম এভাবে করে নাই। ইসলাম আখেরাতের লোভ দিয়ে কলেমার দাওয়াত দিয়েছে। তোমার মনে চাইলে আখেরাতে বিশ্বাস করে আমল করো, ইমান গ্রহণ করো, তোমারই লাভ হবে। না মানলে আমার কিচ্ছু আসে যায় না, তোমার কপাল তুমি পোড়াইবা। মান আমিলা সালিহান ফালিনাফসিহি, নেকামল যে করবা তারই লাভ। নামাজ পড়বা তোমার লাভ, রোজা রাখবা তোমার লাভ। কথা কন না কেন? হজ করবা তোমার লাভ, যাকাত দিবা তোমার লাভ, টুপি পরবা তোমার লাভ, পাগড়ি পরবা তোমার লাভ, ফরজ দিবে তোমার লাভ, সুন্নাত মুস্তাহাব তোমার লাভ, ইস্তেকাবিন তোমার লাভ, চাষ তাহাজ্জুদ তোমার লাভ, তাবলীগ সরমনাই তোমার লাভ, মসজিদ মাদ্রাসা তোমার লাভ, জিকির ফিকির তোমার লাভ, দান খয়রাতে তোমার লাভ, সত্য কথায় তোমার লাভ, হালাল খাবা তোমার লাভ, হারাম খাবা তোমার লস, জিনা করবা তোমার লস, চুরি করবা তোমার লস, গান বাজনা শুনবা তোমার লস, মদ গাঁজা খাবা তোমার লস, সুদে গুড়িয়ে কারবার করবা সব তোমার লস। মান আমিলা সালিহান ফালিনাফসিহি ওয়া মান আসাআ ফাআলাইহা, নেকামল করবে তোমার বোঝা ভারী হবে, আবার গুনাহ করবা তোমার গুনার পাল্লা ভারী হবে। এ জায়গা আল্লাহরও কোনো লস নাই, নবীরও কোনো লাভ লস নাই, বক্তারও কোনো লাভ লস নাই। যে করবেন তার লাভ, যে না করবেন তার লস। কথা বলেন ঠিক কি ঠিক না? আখিরাতের লোভ দিয়ে কলেমার দাওয়াত দিবা। লা ইকরাহা ফিদ্দিন, ধর্মের ভিতরে কোনো জবরদস্তি নাই। আর ধর্মের ভিতরে কোনো দুনিয়ার লোভ দিয়ে কলেমা পড়াপড়ি নাই। আমরা বলতে গেলে আমাদের উপরে ধিক্কার দেয়, হুজুর জ্ঞান দেওয়া লাগবে না, যার যার চরকায় সেই সেই তেল দাও। বহু হুজুরে চিনি, এই ক্যামেরায় হুজুরে বসায় দেয়, চিনি তোমাকে হুজুরকে। সবচেয়ে বড় হুজুর, তারও 6টা সাল মাইয়ে, এই সাল মাইয়া বলে দোষ।
হুজুররা ছেলে মেয়ে বানায়। হুজুররা যদি ছেলে মেয়ে না বানাতো তাহলে প্রথম মানুষটাই তো হুজুর আদম আলাইহিস সালাম। তা তুমি আসছে কইতে দুদু কথা কর, মানে ফালতু কথা কচি কচি কি কবে টের পায় না। গুনার বোঝা মাথায় যে পরিমাণ বানছে, নিষেধ করলে তার মধ্যে আর এক পাজা ঢুকায়। বেরাকার গ্রামীণ ব্যাংক 2 সমিতির সাথে সমিতির লেনদেন আছে, নিষেধ করলে আবার আশার থেকে আর এক পাজা ঢুকায়, নিষেধ করলে প্রশিকার থেকে আর এক পাজা ঢুকায়, নিষেধ করলে অ্যাডামসের সাথে সংযুক্ত হয়ে যায়, নিষেধ করলে গাকের সাথে সেখানে যে আর একটা লোন করে ফেলে, নিষেধ করলে বারবার তার মধ্যে ঢুকায়। নিষেধ করছি টেলিভিশন দেখিস না, এবার মোবাইলে টাচফোন কিনে নইছে। টাচফোন নিষেধ করছি, এবার আইফোন কিনে নেছে। আইফোনের গুণা বইতে পারবে না, এবার ল্যাপটপেরটা কিনে সব সারা পৃথিবীর সাথে সংযোগ দিয়ে এবার ডিশ লাইন লাগাই দিয়ে দুনিয়ার নোংরা ফোংরা সব দেখে হুজুর কাইটা কিয়ামতের আলামত দেখেছো। ওই লোকটা গুনার যে বোঝা বাঁচছে বইতে পারে না, আবার রশি খুলে খুলে বারবার ওর মধ্যে পাজা ঢুকা। 2 নম্বর যেটা দেখেছো, কিয়ামতের আগে আমার উলামায়ে কিরামদের ভিতরে উম্মতের মধ্যে এক শ্রেণীর আলেম হবে, তাদের গা দেখলে বডি দেখলে মনে হয় যেন 30 পারা কোরআন শরীফ লেখা গায়। কি সুন্দর তার চেহারা, চাঁদের মতো চেহারা, এত বড় ভুঁড়ি, চেয়ারে বসে মানুষ না পুটকা মাছ বোঝা যায় না। পুটকা মাছ কয় নাকি? ওই যে পেট বড়, ল্যাজ ধরে যাকে দিলে ক্যাট 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 করে পেট ফুলি ওঠে, টেপা টেপা টেপা। আমি কই যে টেপা কয়, আমি মনে হচ্ছে ফুটকা কয় নাকি, তাই বলে এদিক তাই কয়ে যায় টেপা মাছ। মানুষরা টেপা বোঝা যায় না, চেহারা কি সুন্দর, 1.5 তলা টুপি, কতক্ষণ গায়ে সেই আবা, সৌদির বোরকাটা লাগাইয়া সোনালি ফ্রেমের জামা, চেয়ারে সেই ডগ, আলিশান স্টেজ, কি সুন্দর জশ্নে জুলুস, মনে হয় যেন 30 পারা কোরআন শরীফ লেখা। অথচ পায়খানার পোকা খুঁজে খায়, পায়খানার পোকা খুঁজে খায়। পীর সাজে দরবারে বসা, মুরিদরা এসে পায়ের উপরে সেজদা দেয়, বাবার বুড়ো আঙ্গুল চষে। মুরিদ বানানোর পদ্ধতি বানাইছে বুড়ো আঙ্গুল চুষা। কে খেয়াল করেন, এই হাতের এই 5টা আঙ্গুল, কেউ রে এই আঙ্গুল দেখালি রাগ হবে বাংলাদেশে? এটা দেখালি, এটা দেখালি, এইটা এইটারে যদিও বুড়ো আঙ্গুলের অর্থ হলো আলাদা কিছু, তো পার বুড়ো আঙ্গুল চুষা মানে সে আলাদা কিছু চুষা, আলাদা নাম করতে পারলাম না। তো পীর বাবার আলাদা কিছু চুষে মুরিদ বানাতে, মুরিদ হতে হবে। হালালের খোঁজ নাই, হারাম হালালের তোয়াক্কা নাই, যে যা পারে আইনি দেয় জম্মের গিলা গেলে। আমার সদস্য হুজুর রহমাতুল্লাহ আলাইহি, মুরব্বীর নাম শুনছেন না? শামসুল হক ফরিদপুরি, বাংলা ভেস্তি জোরের অনুবাদক, বা ভেস্তি জোরের অনুবাদক, বাংলা ভেস্তর জোর লিখেছেন সদস্য। তফসিরে হক্কানি লিখেছেন, 100-র উপরে কিতাব লিখছেন। গহরডাঙ্গা মাদ্রাসার প্রতিষ্ঠাতা, লালবাগ মাদ্রাসার প্রতিষ্ঠাতা, বড় কাটরা মাদ্রাসার প্রতিষ্ঠাতা, এরকম হাজারো মাদ্রাসার মুরব্বী। আমরা যারা আমরা সবাই সব গহরবাগের ফুল। সদস্য হুজুর আমাদের গোড়া। এই সদস্য হুজুর রহমাতুল্লাহ আলাইহির কাছে ওই গহরডাঙ্গার ওই পাশে একটা গ্রাম আছে, মধুমতি নদীর উপার, শীতলবাড়ির ভিতরে, গ্রামের নাম আড়িয়বন্নি। সেই কালে আড়িয়বন্নির এক যুবক হুজুরির কাছে কই মাছ নিয়ে আইছে। মুরব্বীকে মনে আছে নাকি জানি না, আমি তো সব যেটুক দেখছি সেটুক ফিরে জ্বালাই ওরার চেষ্টা করতেছি। পুরোনে বাংলা, পুরোনে পরিভাষা সব আমি নিয়ে আসি হজের মধ্যে। এই কলার খোলা যে খালই বানাতো মনে আছে? হ্যাঁ, তো কলার খোলা 2 হ্যান্ডেল বাস দিয়ে কুঞ্চি ভরিয়ে দিয়ে হ্যান্ডেল, মনে আছে নাকি? এমন সুন্দর করে বানাতো, ওর ভিতরে অল্প পানি দিয়ে কই মাছ রাখা যেত। বানানোর খুব টেকনিক ছিল, পানি বেরোতো না। সে সময় তো পলিথিন নাই। তো কলার খোলার ঠুঙ্গে বানাইয়া ওর ভিতরে 1 কুড়ি কই মাছ আনিয়ে সদস্য সাহেবের দেশে। সদস্য সাহেবের জন্য আইনি বলতে, হুজুর আমি আপনার জন্য 1 কুড়ি কই মাছ আনছি। হুজুর বললেন, বেটা এই যুবকরা সাবধান। হুজুর বললেন, আমি সদস্য পীর সাহেব, আমারে কই মাছ খাওয়ানোর চাইতে তোমার আব্বারে খাওয়াইলে নাকি বেশি হবে। বাপরে,
একটা কই মাছ কিনে খাও না, একটা ইলিশ মাছ কিনে খাও না, আর খাজা বাবার দরবারে গরু কিনে নিয়ে যাও লাফাতি লাফাতি, কিয়ামতের ময়দানে তোর এই গরুটি জোড়া লাথি দিয়ে চিৎ করে ফেলাই দেবে। বাপরে কই মাছ খাও না, যা খাতি চাবে তাই খাবে, যা খাতি চাবে। এসে গেছে একটু কয়ে যাই, আমার মা মারা গেছে 2-3 সপ্তাহ হলো, গত মাসের 27 তারিখে। আল্লাহ, সেদিনও কিন্তু আমার মা মারা গেছে, এই দিন কি মাহফিল করা সম্ভব? সেদিন সেই যশোর দুটিয়া মাহফিল, যে মাহফিল আল্লাহরা যে বসে রয়েছে, জানা যায় শরিক কান্দি দিয়েছে, হুজুর আপনার মা মারা গেছে তো গেছে, বলার কিছু নেই, আমাদের বাড়ি যার কায়দা নেই, যেভাবে যা করবেন করবেন। তাদের এই কান্নাকাটি দেখে সেই রাত্রে দুটিয়া মাহফিল করছে। মা যে কয়দিন বাড়ি ছিল, বেঁচে ছিলেন, বিছানে পড়ে গেছে। আমার মা যেটা খাইতে চাইতো, আল্লাহর ফজলে আমার তৌফিক আছে, তৌফিক অনুযায়ী আমি সেভাবে সংগ্রহ করছি। আর যে কয়দিন বেঁচে ছিলেন, এক আজীব কারবার ঘটে গেছে। শেষ দিক যাই এই গোপালপুর, ফুকরোর এই পাশে গোপালপুর আছে, গোপালপুরের মাছ বাজারে বিকেলে মাছ পটে এক জালি আছে, ও পিরাই ফোন দেয় 1-2 দিন পর পর, হুজুর বড় একটা পাঙ্গাস পাইছি নদীর, 10 কেজি, ওই রেখে দে, 10,000 টাকা রেখে দে। নিছি, এত বড় বড় 3-4 কেজি শোয়া থাকে। আমার মা ছোট্ট হয়ে গেছে, 100 বছর বয়স, পোলাপানের মতো প্যাম্পাস পরায় রাখি, বিছান টিছান নষ্ট করে ফেলে। এই মারে 4-5 খান করে মাছ খাওয়াইছি, মুখে দিলেই খায়, মুখে দিলেই খায়। মা কয় বড় ইলিশ, আমি আসছি বাজার, ওই জালি আমার মধ্যে, হুজুর বড় 1.5 কেজি ওজন ইলিশ পাইছি, রেখে দে। কত দাম? 4,500 টাকা, রাখ। বড় আইল পাইছি 7 কেজি ওজন, রেখে দে। এ সব খাওয়াইছি আলহামদুলিল্লাহ। আমার মারছে বড় পীর আমার কাছে কে? মারছে আবার বড় পীর হয় কে? কোন পীর আমার পেটে রাখে নাই, কোন সাউরি আমার পেটে রাখে নাই, মারছে আবার বড় কে আছে? কতক্ষণ সদস্য হুজুর রহমাতুল্লাহ আলাইহির কাছে কই মাছ নিয়েছে, সদস্য কয় বেটা আমার চাইতে তোর বাপ বড় পীর, এই মাছ খাওয়া গিয়ে বাপরে। যুবক, যতদিন ইনকাম করতে পারো, বাপ একসময় ইনকাম করতে এখন পারে না, অনেক কিছু মনে চায়, নিজের হাতে টাকা নাই বিদায় কইতে সাহস পায় না। তুমি হিংস্র মিজাজে বাপের সামনে আসো, নো, বাপের সামনে আসবা এমন ভাবে মিষ্টি ভাষা, আব্বা আপনার কি কিছু খাইতে মনে চায়, আব্বা আপনার কি কিছু মনে চায়, যা মনে চায় তাই জিজ্ঞেস করবা। কিতাবে পড়েছি, কোন কিতাবে তা ভালো করে স্মরণ নাই, এক যুবক একটার মধ্যে একটা ডুয়ে গেল, মনে রেহেন গোড়ার দিক যাতে যাই জায়গা মতো চলে যেতে পারি। এই যুবক কাবাঘর তওয়াফ করতেছে, কাবাঘর তওয়াফ করতেছে। তো কাবাঘর তওয়াফ করতেছে, ওর যুবকের ঘাড়ে পিছনে একটা ব্যাগ, একটু ওজন ওজন মনে হচ্ছে। তো তওয়াফের ভিতর দিয়ে আর সবাই খালি হাতে তওয়াফ করতেছে, ওর ওই বড় একটা ব্যাগ। হাজিদের তওয়াফের সময় গলায় ছোট্ট একটা ব্যাগ থাকে, ওর ভিতরে পাসপোর্ট টাসপোর্ট এগুলো রাখতে হয়, কিন্তু ওর ব্যাগটা ওজন আলা। একজনে বলতেছে ভাই তুমি তওয়াফ করতেছো, তাই গাড়ি এত বড় ব্যাগ কে? তো বলতেছে ব্যাগের ভিতরে আমার মা, ব্যাগে আমার মা, মাকে বাড়ি রেখে আসবো, যদি মার খেদমতের কেউ নাই কষ্ট হবে, এজন্য আমি মাকে নিয়ে আসছি। আমার মা পায়ে হেঁটে উমরা করতে পারবে না, তওয়াফ করতে পারবে না, এজন্য মাকে আমি কাঁধে করে তওয়াফ করতেছি। সে সময় তো হুইল চেয়ার নেই। তাহলে বোঝেন সন্তানটা মার কত বড় আনুগত্য, কত বড় দরদি সন্তান। এই লোকটা গুল্লির ভিতর দিয়ে ওরে দাঁড় করাইয়া এইগুলো জিজ্ঞেস করে বলতেছে, তুমি তো তোমার মাকে এত ভালোবাসো, এরকম তো আমি দেখিনি, তোমার মাকে কি আমার সাথে বিয়ে দিবা? ওই লোক কইতেছে, কোন তো কেমন লাগে, 100 বছরে মা একটুক হয়ে গেছে, তাই ব্যাগে ওই নিয়ে ঘুরতেছে, সেই মারে বিয়ের প্রস্তাব দেয় ওই লোক। কোন সন্তান সহ্য করতে পারবে? ও সাথে সাথে বক্সিং দিতে গেছে, ওর মা ব্যাগেতে মুখ বেরোইয়ে হাত বেরোইয়ে ওই ছেলের মুখে দুটো চড় দিছে, এই তুই ওরে মারিস কে? মা কি কইলে শুনলে না? কয় তো ঠিকই কইছে, তোরে তুই তোর আব্বা মারা গেছে, আমি তোর জ্বালায় বাড়ি ছেড়ে কোথাও যাই নেই, অন্য কোথাও বিবাহ বসি নেই, যে অন্য কোথাও বিবাহ বসলে তোর খেদমতের ত্রুটি হবে, তোর যত্ন হবে না। আমি তোর দিক তাকাইয়া আমার যৌবনকে এভাবে শেষ করে দিছি, সেই থেকে আমার আরেকটা স্বামীর ঘর করার কত শখ, শুধু তোর দিক তাকায় যাইনি। আর আজকে আমার জীবনের সেই শ্রেষ্ঠ চাহিদাটার কথা, আমার সেই চাহিদা পূরণ করার প্রস্তাব দিছে ওই লোক, আর তুই তোর তারপর রাগস, ও তো আমার উপকারের জন্য, আমার খেদমতের জন্যই বলছে। তো
তুই কি কোনোদিন জিজ্ঞেস করছিস মা, তুই যখন ছোট ছিলি বড় হয়েছিস, জিজ্ঞেস করছিস মা আপনাকে কি বিয়ে দেব, আমি বিধবা হয়ে গেছি, এটা তো আমার কাছে জিজ্ঞেস করা তোর দায়িত্ব ছিল, তুই কি কোনোদিন করছিস? আর সেই কথাটা ওই লোক প্রস্তাব দিল, আর তাতে তুই রাগ করি সরে মারিস, তোর দাঁত ফেলায় দেব। কাজেই সন্তানের দায়িত্ব হলো, এসে গেল বলে যাই, মা যদি এমন বয়সে বিধবা হয়ে যায়, সন্তানরা মাকে অন্যত্র বিবাহ দেয়াকে লজ্জার বিষয় মনে করবা না। প্রয়োজন হইলে মার কাছে তুমি যে কোনো কৌশলে জিজ্ঞেস করবা, মা আপনাকে কি কোথাও বিবাহ দেব? মাকে বিবাহ যদি মা চুপ করে থাকে বা সম্মতি পোষণ করে, তুমি খুঁজে খাইজে যোগ্য একজন মানুষ দেখে বা মাকে বিবাহ করাই দিবা। মায়ের প্রয়োজন কি? মা শাড়ি লাগবে, মায়ের কাছে জিজ্ঞেস করবা। মা আপনার কি চেন লাগবে? তৌফিক থাকলে জিজ্ঞাসা করবা। মার সব প্রয়োজন, আব্বার সব প্রয়োজন। মা মারা গেছে, তোমার আব্বা জীবিত আছে, আব্বার বৃদ্ধকালে নানান প্রয়োজন আছে, এই প্রয়োজনগুলো তোমরা কেউ পরিপূর্ণ করতে পারবা না। একটু বলেন, মুরব্বীরা সাক্ষী দিতে পারবেন, যৌবনকালে স্ত্রী লাগে এক কাজে, যৌবনকালে স্বামী লাগে এক কাজে, বৃদ্ধ হয়ে গেলে লাগে নানান কাজে। কতক্ষণ নানান কাজে লাগে। এই নানান কাজগুলো তোমরা ছেলেরাও করতে পারবে না, মেয়েরাও করতে পারবে না, আরে বিটার বউরাও করতে পারবে না, এটা একমাত্র স্ত্রী ছাড়া পারবে না। আর তোমরা তো মনে করতেছো আর একটা মহিলা ঘরে এনে দিলে বৃদ্ধকালে যদি আবার দুটো ফুটে পড়ে, সে আমাকে সম্পদের ভাগী হবে। এই নিয়ে তোমরা চিন্তায় বাপরে কষ্ট দিয়েছো মরণকাল পর্যন্ত। ওই বাপ যদি তোমাদেরকে ক্ষমা না করে, তোমাদের ভেস্তে যাইতে খবর আছে। কি হবে? সম্পদে কি হবে? আব্বা আমার আসল কথা বলেন, আল হুকুকুল আবওয়াইন, আব্বা আমার হক, এ জায়গা আপনাকে লক্ষ্য রাখতে হবে। এসে গেল বলে গেলাম থানবীর সদস্য বুজুর রহমাতুল্লাহ আলাইহে। এবার যুবকরে বলছে, যুবক আমার মতো 100 সদস্যরে কই মাছ খাওয়ানোর চাইতে তোমার আব্বারে খাওয়াইলে বেশি না কি হবে? বাবা মাছ কটা ঢাইলো না, বাড়ি নিয়ে যাও, তোমার আব্বারে খাও। যুবক কয়, হুজুর আমার আব্বাই আপনার মুরিদ, আব্বা আমারে অর্ডার করছে 1 কুড়ি কই মাছ সদস্যরে খাওয়াবি। আইরুবুন্নির বড় বিল, কুদাইলের বিল, এই কুদাইলের বিল বড় বুক লাল লাল কই মাছ নিয়ে হুজুরে খাওয়াবি। তাই হুজুর আমি অনেক কষ্ট করে গুছাই গাছাই নিয়ে আসছে, আব্বাই পাঠাইছে। কয় তয় দাও। সে সময় তো যে সিলভারের ডিশ ছিল, বল ডিশ কইতো, ডিশ একটা দিয়েছে, এর মধ্যে ডালো, তো কড়কড়ায় ঢালিয়ে দিয়েছে। আর কই মাছ, তাজা কই মাছের স্বভাব কি, একটা সোডা উন দেয় না, একটা ক্যারকেরি দিয়ে পরে আস্তে আস্তে শান্ত হয়ে যায়, কাইতে শুয়ে পড়ে। প্রথম চাটে একটা কেরাবেরা দেয়, তো কেরাবেরা দিয়ে সোডাউন দিয়ে সব কই মাছ শান্ত হয়ে গেছে। 10টা কই কানে বাইয়ে দক্ষিণ দিক পড়িয়ে গেছে। ওই লোককে বাড়ি দক্ষিণ দিক পড়িয়ে গেছে। ওই 10টারে উঠে থুইছে ডিসির মধ্যে, আবারও 10টা পড়ছে, আবারও উঠেছে। এবার সদস্য লক্ষ্য করতেছে, দেখি কোন 10টা পড়ে। এবার উঠানোর পরে দেখে সেই 10টাই পড়ছে। এবার সদস্য কয়, মিয়া সবগুলো কই শান্ত হয়ে গেল, এই 10টা কই ওদিক কেন পড়লো? পড়লো তো পড়লো, 3 এবার দক্ষিণ দিক পড়লো কেন, অন্য কোনো দিক পড়লো না কেন? সদস্য যখন এই লুক পাতেছে, ওর সেই বেদের কথা ওর স্মরণ হয়ে গেছে। সদস্যের জিজ্ঞাসার পর ও বসছে যে সদস্য আল্লাহর ওলি, হয়তো বা আল্লাহ পাক জানাই দিছে, এই জন্য ধরিয়ে ফেলাইছে। তখন ও আর গোপন রাখে না, মিথ্যে কথা কইলে কয় যে হুজুর আব্বা কইছে যে সদস্যরে 1 কুড়ি কই মাছ খাওয়াবি, তো যা আমাকে জালে যা বাচ্ছে তাতে কুড়ি ভরে না, পরের আর একজনের জালেতে 10টা কই চুরিয়ে নিয়ে আনছি। आदमी या गम सुदन दे मुल्के खुदा कर गेरे सदरे नाशिन सचे गालो जागा जागान पुरकाशीद। अल्लाह মানুষ সব চলে গেছে, আরে গুলাকে দেয় দুনিয়াটা দখল করে বেলাইছে। জাগা হা জাগা গেরেপ্ত বুলবুলা হয়রা পরিদ সোহবতে আদিল গুজস্ত দৌর বে আদিল রসিদ ইজ্জতে দানা গুজস্ত নৌবতে নাদা রসিদ কব কাহো মাদার গুজস্ত জাগা জাগান পুরকাশিদ। ছেলে রায় দিয়ে দেয় জন্মের খান, একটু কি খবর নেছেন বাবা পালি কোন জায়গাটিয়া? সদস্য বিবার নিজেও কায়দা দেশে, ছেলের কথায় কাইদে দিয়ে কয়, পাগল
তোরা যে বলিস দুনিয়াটা হালালে হারামে মিক্সার হয়ে গেছে, হালালের থেকে হারাম বাছাই করা সম্ভব না, হারামের থেকে হালাল আলাদা করা সম্ভব না। যদি তোমার ইচ্ছা থাকে আমি হালাল খাবোই খাবো, আল্লাহ পাক তার কুদরতি কম্পিউটার দিয়া ভালো করে মধ্যে থেকে সূরা কইরে বাছাই করে দিতে পারে। কতক্ষণ পারে কি পারে না? তুমি হালাল খাওয়ার ইচ্ছা করো, আল্লাহ হালালের ব্যবস্থা করে দেবে। আর তুমি যদি এই ইচ্ছা না করো, যা পাবা ধরবার মারবার গিলবা, তখন তোমার সবকিছু মিক্সার হয়ে গেছে, বাছাই করতে পারবা না। আল্লাহু আকবার। কাবেলে গর খাকে গির জশবাদ। আমি শুনছি কিসসা অনেক আগে, এটা তো আমার সামনে না। সে সদর সাহেবের জীবার ইন্তেকাল, তার 1 বছর পরে আমার জন্ম, আমি দেখি নেই। এই কিস্সাগুলো বড়দের কাছ থেকে শুনছি। আমি শুনিয়ে সেই আইডিওবন্দি যাইয়া এই গল্প কইতে যে মনে আমি ইচ্ছা যে এলাকার কেউ জানে কিনা গল্প ঘটনাটাকে সত্যায়িত করার জন্য। সামনে এক বুড়ো বসে ওয়াজ শুনতেছে, ওই বুড়ো লাভ দিয়ে উঠছে, কয় হুজুর আল্লাহর কসম আমি সেই লোক, সেই যুবক আমি হুজুরে কই খাওয়াতে গেছিলাম। হালাল হারাম বাছা খুঁটা নাই, পাইলেই গেলে এমন হুজুর আছে না নাই? কতক্ষণ আছে? দেখতে গায়ে 30 পারা কোরআন শরীফ লেখা, অথচ পায়খানার পোকা খুঁটে খায়, মনে আছে নাকি? সাবধান থাকবেন, হালাল কোনো হারাম কখনো জিহ্বায় দেবেন না। হারাম খানা খাইলে সন্তান নষ্ট হয়ে যায়, সন্তান ভালো হয় না। আমার শতভাগ শিওর, আমি শতভাগ সাহসের সাথে বলি, আমার আব্বাজি হালাল খানেওয়ালা ছিলেন। আমার আব্বা হালাল ইনকাম করতেন। আব্বা মারা যাওয়ার পরে কেউ জানাজার ময়দানেও বলে নাই যে আব্দুল গনি মজুমদারের কাছে 4 আনা পয়সা পাবো। আজও পর্যন্ত কেউ কোনো প্রস্তাব নিয়ে আসে নাই। আমার আব্বা একটু কবিরাজি তদবির তালাফি করতেন, একটু ওষুধ পানি, বায়োকেমিক, আয়ুর্বেদ ইত্যাদি ওষুধ বানাইতেন। তো আব্বা মারা যাওয়ার পরে কয়েক বছর পর্যন্ত অনেকে আইসা টাকা দিয়ে গেছে। ওনার কাছে 500 টাকা দিন আসছিলাম, দিতে পারিনি, টাকাটা রাইখে দেন। কেউরে ছেড়ে দিছি, আবার কে টাকা রাইখে দিয়ে মসজিদ মাদ্রাসায় দিয়ে দিছি। আমরা হালাল খানেওয়ালা বাপের সন্তান, এই সাহসে আমার এই সুবাদে আমি বলতে পারি আমরা 4 ভাই আল্লাহর রহমতে হাফেজ মৌলানা। আমার 5 ছেলে মেয়ে হাফেজ হয়ে গেছে। আমার ভাই বিরাদার, ভাইয়ের বেটা, ভাইয়ের বেটি, ভাগ্নে টাগ্নে সব হাফেজ আলেম হয়ে গেছে। আমার বিশ্বাস আমার আব্বা যে হালাল খাইতেন, সে হালাল রক্তে আমাদের জন্মবিদায়। ইনশাআল্লাহ আমরা এখনো পর্যন্ত এমন আছি। আমার জীবন শেষ হয়ে যাইতে পারে, হারাম আমি জিহ্বায় দিতে রাজি না। আমার এই মানিব্যাগের ভিতরে মাদ্রাসার টাকা আছে 5 টাকা, আমার টাকা আছে 1000 টাকার নোট। পান খাইতে গেছে দোকানে, 1000 টাকার নোট যদি 5 টাকার একটা পান খেয়ে দেই, দোকানদারের মেজাজ গরম হবে। 5 টাকা দিয়ে 5 টাকার পান খেয়ে 1000 টাকার নোট দেন কেন? অথচ মাদ্রাসার 5 টাকা আছে। আল্লাহর ফজলে আজকে পর্যন্ত আমি এ ব্যাপারে নীতিতে অটল। আমি ওই 5 টাকা দিয়ে পান খাই নেই, দরকার হয় পান খাবো না। আমি তো মাদ্রাসার কাছে 30,000 টাকা বেতন পাই প্রত্যেক মাসে। 19 সালের 20 সালের থেকে এই পর্যন্ত 1 টাকাও বেতন নেই। এত টাকা পাওনা আছে, তবু আমার ইচ্ছা আমি মাদ্রাসার টাকা জিহ্বায় দেব না। ওই টাকার ভিতরে কি সমস্যা থাকতে পারে বলাই যায় না। আমি হারাম খাই, আমি সন্তান জন্ম দেব, সন্তানগুলো খারাপ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। ও দোস্ত একটু সাবধান থাকেন। চুরি করে আইনে খাওয়াচ্ছে আব্বা মা, কোনো কথা কন না। ছেলে বেতন পায়, চাকরিতে বেতন পায় 30,000 টাকা, মাসে আব্বার কাছে 1.5 লাখ টাকা জমা থুয়ে যায়। আব্বা আরে খুশি, 1.5 লাখ টাকা দিছে। আব্বা তোর পোস্টিং কোন জায়গা? ভালো জায়গা আব্বা, দোয়া করেন। সেই টাকা দিয়ে বাপ তবলিগি যাবে, মসজিদে যাবে, মাদ্রাসায় যাবে, হজ করবে, উমরা করবে। ছেলের বেতন 30,000, মাসে 1.5 লাখ টাকা দেয়। একটা বারও জিজ্ঞেস করলো না তুই 30,000 টাকা বেতনের মধ্যে 1.5 লাখ টাকা পাস কোন জায়গা? তোর কি আলাদা অ্যাকাউন্টে আল্লাহ পাঠায় দেয়? 500 আর গিলতি তালে রয়েছে আশের মতো। আসে শামুক খায়, সাবাই খায় না, খালি দড়ি ইটো হঠাৎ মাইরি দেয়। ঠিক না? জিজ্ঞেস করছেন? আপনার কাছে আম নাই, আপনার আম গাছ নাই, ছেলে মেয়ে আম নিয়ে আসছে, এই আমটা এনে দিল আর ধরে খা আমারে একখান দিস। সুসুর বেটা সুসু। কার গাছের আম খাইলো? আব্দুল কাদের জিলানির কিচ্ছা শুনছেন না? আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আলাইহির আব্বাজি রহমাতুল্লাহ আলাইহি খালের পাড় দিয়ে, নদীর পাড় দিয়ে যাচ্ছে, কদ্দূর যে দেয় যে একটা বড়ই ভাসি আসতেছে। এই বড়ইটা পাইয়ে তাকেই বিলাইছে। খার পরে এখন ভিতরে চেতন, হ্যাঁ যুবক মনে রাখ, চুরি করিস না, ডাকাতি করিস না, পরের মুরগি চুরি করে খাইস না। খেজুর গাছের রস চুরির বাড়িকে গেছি যশোর গেছি। এক গাছি আমার কইতেছে, হুজুর এই যা ওয়াজ করেন একটা ওয়াজ করেন তো, আমি গাছি রাস্তার পাশে তো খেজুর গাছ, আমার সে রস চুরিয়ে রেখেই বেলায়, এতে কি হবে? আমি কই যে কাজ কাটেন কয়টার কয়টা খায়? কয় ফিরাই 4 খেয়ে বেলায় দেয়, কাটি 100। আমি যে 100 যদি কাটেন তো ওরা তো 2.5 এমনি জাকাতে পায়, তাকে দেন।
দেন না বলে আর আর আড়াইটে নিয়ে 5 টাকাই বেলায় দেয়। কয় আমি নিয়ে সরেকে দলে যাবো, যা গেল। আমি কলে এটা তো তামাশা করলাম। কয় যে হুজুর যাক খাই খাদ্য এই খাইয়ে আমার ঠিলে বইরে এবার মুতে থুয়ে যায়, এতে কি হবে? এই অষ্টুক একটু করেন। আল্লাহর নিয়ামত খাইছি, খেজুরের রসের ভিতরে জান্নাতি স্বাদ আছে। জান্নাতি নিয়ামতের একটা অংশ খেজুরের রস। খেজুরের রসের মধ্যে পানি আছে, খেজুরের রসের মধ্যে চিনি আছে, খেজুরের রসের মধ্যে কি দুধ আছে, খেজুরের রসের মধ্যে নারকেলের ঘিরান আছে। এই কয়েকটা নিয়ামত মিক্সার করে আল্লাহ তাআলা খেজুরের রস বানাইছে। আর তাই খালি তো খালি চুরিয়ে রে খালি, এরপরে নিয়ে জাউরেন দিয়ে খালি, এরপরে আবার ঠিলের মধ্যে মুইতে থুয়ে গেলি, তোর ডায়াবেটিস হবে, তোর কিডনি মার খাবি 6.5 পরের মুরগি চুরিয়ে রেখায় 4-5 মস্তান মিলে একজনের ছাগল চুরিয়ে রেখাইছে, খাসি, বরিশাল। আলী হোসেন সাহেব হুজুর কইছিলেন, কয় খাসি চুরিয়ে রেখাইছে, খাওয়ার পরে খাইছে খুব গোপনে পাট বাগানে নিয়ে। এখন এই নিয়ে লাগছে যে এই খাসি কে চুরি করলো। তো মাতুব্বারের ছেলে ওর মধ্যে একটা আছে, তা মাতুব্বারের ছেলেরে মাতুব্বার কইতেছে যে এই তোরা যে এই যে ছাগল চুরিয়ে রেখাইছিস, কোনোভাবে যদি প্রমাণ হয়ে যায় তাহলে আমার ইজ্জত থাকবে। কয় আব্বা এমন জায়গা যে খাইছি, আর আমরা যে কয়জনে খাইছি প্রত্যেকে কোরআন শরীফ ধরে হলফ করছি, চোররা চুরিয়ে রেখা এবার কোরআন শরীফের পর বিশ্বাস যে কেউ রে কেউ কবি না, মরি গেলিও কবি না। কাজেই আমরা এই 5 জনের টেনশন। আর এমন জায়গা খাইছি ও ফেরেশতারাও দেহি নেই। কাজেই আপনি ব্যাপারে নিশ্চিন্তে থাকেন, ওই ছাগল নিয়ে আপনার চিন্তা করা লাগবে না। কয় যে দুনিয়ায় না বাঁচিয়ে গেলি কিয়ামতের ময়দানে সেদিন তো ধরা খাবি। কয় সেদিনও তো আমরা এই 5 জনে কেউ বিরুদ্ধে সাক্ষী দেবো না, সাক্ষী ছাড়া তো বিচার হবে না। তাহলে আল্লাহ কি বিচার করবে? কাজেই কোনো ওই নিয়ে আপনার চিন্তা করা লাগবে না। গাদা ওই ছাগলেই কবে, ছাগলে কবে মানে তা তো খাই বেলাইছি। কয় যে আল্লাহ ছাগলেরটা বানায় দেবে, ওই ছাগলের বানায় দেবে, সেই ছাগলে কবে? কয় যদি ছাগলেরটা বানায় সেই সময় কান ধরে দিয়ে দেবে, না তোমার ছাগল নিয়ে যাও। কত বড় সিটার চিনতে পারে। ওমাকারু ওমাকার আল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। চালাকি করো কোনো চালাকিতে কাম হবে না দোস্ত। সব চালাকের সৃষ্টিকর্তা কে? তোমার সমস্ত কুজরমি ফাজলামি আল্লাহ বোঝে কি বোঝে না? দুধের সাথে পানি, গাভীর দুধে পানি মিশাও, দুধে পানি মিশায় বাজারে বিক্রি করো। দুধে পানি মিশানো পাল্টি এলাকায় আছে কিনা আমি জানি না, বাজারে দুধ খাওয়ার কায়দা আছে। আস্তাগ আমার বাড়ি এই জন্যে গাভী নিজে পালি, ঘাস কাটি আমিও। 4টে গাই দিয়ে বা সুদে 4 দিয়েছে। বাজারেতে 10 কেজি দুধ নিছি, জ্বালাইছে একেবারে গরুর পেশাবের গন্ধ। সেই থেকে আমার বাড়ি ব্রেক, ছেলে মেয়ে কেউ বাজারে দুধ খায় না। নিয়ে হাড়িতে জাল দেওয়ার পরে 3 কেজি জাল দেওয়ার পরে 1 কেজি থাকে, তাও পাশতে একেবারে রং ধনুর মতো দেখা যায়, সবুজ, গন্ধই নাই। নিজেদের গাভীর দুধ জ্বালাবেন, দেখবেন যে বেশ সুন্দর করে জ্বালাইলে উপরে এক পাতা ঘির মতো সর পড়ে যায়, ঠিক না? বাজারে দুধে পানি মিশানো, যারা পানি মিশাও আমাকারু আমাকার আল্লাহ। পানি মিশানো হারাম। জান্নাতি নিয়ামত দুধ, এর ভিতরে পানি মিশাইছো, আল্লাহ পাক বিচার আদায় করে নেবে। আমি নড়াইল এক জায়গা ওয়াজ করে আসছি দুধি পানি মিশানোর কথা। পরের বছর যাওয়ার পরে ওরা রসিকতা করে কয় না কি তা জানি না, কয় হুজুর আপনার গতবারে ওয়াজ ড্রাইভার খুব কাজে লাগছে। আমাদের এলাকায় এখন দুধি পানি মিশাই না, শুধু এখন পানিতে দুধ মিশাই। দুধি পানি মিশাই না, পানিতে, কারণ দুধি পানি মিশানো তো হারাম। এত কন্যা যে পানিতে দুধ মিশানো হারাম, এই জন্য দুধিকেও পানি মিশায় না, এখন পানিতে দুধ মিশায়। কয় তা সিস্টেম কি? কয় যে হাড়িতে দুধ দোয়াবে তার আয়দাড়ি পানি আগে নিয়ে তার মধ্যে দুধ দোয়ায়। আমাকারু আমাকার আল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। এই কাম হালাল না হারাম? জোরে বলেন, দুধে পানি মিশানো হালাল না হারাম? সাবধান থাকো যারা দুধে পানি মিশাও। 6 মাস দুধে পানি মিশাইছো, ডেলি 1 কেজি পানি মিশাইয়া দুধের দামে বিক্রি করছো 80 টাকা কইরা। 6 মাসে কত? 300। মাসে তুমি বেচো 2400 টাকা। 2400 টাকা পানি মিশাইছো, 6 মাসে কয় টাকা হইছে? দুধ যখন বাছুর ছাড়াই গেছে, বাছুরটা ডগ ডগ করে বড় হয়ে গেছে, বাজারে বিক্রি করলে 50-60 হাজার টাকা বিক্রি হয়। আল্লাহু আকবার। দুধ ছাড়ানোর সাথে সাথে প্রথম 2 বার পাতলা পায়খানা করে বাছুরটা শেষ। এরপরে মারবে গাই,
তারপরে মরবে তোর বউ, তারপরে মরবি তুই, একে একে সব যাবে। আমের সাথে সালাও যাবে, গুড় সাথে নুড়ুও যাবে। পোলাপানে মাটিতে পায়খানা করে, মহিলারা পালাইতে শূন্য খেয়ে দিয়ে মুড়াই ফেলায় না, ওরে নুড়ো কয় তো নাকি বলেন? পায়খানা টুক ফেলায় কি খেড় কটায় নিয়ে আবার গোয়াড়ার মধ্যে দেয় নাকি? ওই পায়খানার সাথে নুড়োও চলে যায়, আমের সাথে সালাও যাবে, গুড় সাথে নুড়োও যাবে। দুধের সাথে পানি দিছিস, পানির সাথে বাছুর যাবে, বাছুরের সাথে গাই যাবে, গায়ের সাথে গাই দুয়াইছে যে তোর বউ যাবে, এরপরে তুই যাবি। কিছুদিন থাকবি হাসপাতালে, ওই জায়গা থেকে পোস্টিং করে কবরস্থানে পাঠাইয়া দিবে। সাবধান, পরের ক্ষেতের ফসল খাইয়েন না। আল্লাহ হারাম হারাম, এদিক খেয়াল করেন। হারাম আলো রাইফেলের গুলির মতো, বুঝেন? রাইফেলের গুলি খা মানুষ। পাকিস্তান বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধের সময় মুরব্বীরা তো দেখছেন, আমি দেখি নেই, শুনেছি। রাইফেলের গুলি ঢোকে, গুলি জট্টুক অট্টুক, পিছন দিয়ে বেরোয় কিন্তু অট্টুক না, এত হানিক নেই, বেড়ে ঠেলি বাড়ে যায়। যত হারাম আছে, যত হারাম আছে, খাওয়ার সময় খাইতেছো, ঘুষ খাইতেছো, সুদ খাইতেছো, ডুববে 1000 টাকা, পিছন দিয়ে বেরোয় নিয়ে যাবে 1 লাখ টাকা। কিডনি নেবে, বাল্ব নেবে, হার্ট নেবে, লাংস নেবে, পাকস্থলী নেবে, তোর ব্রেন নেবে, সব কিছু নিয়ে বেরোয় চলে যাবে। মাইয়ে বেরোয় যাবে, ছেলে বেরোয় যাবে, বউ বেরোয় যাবে, তোর সংসারে আগুন লেগে যাবে। খাস সময় টের পাচ্ছ না। একটা বাস্তব কথা বলি, মাঝে মাঝে বলি, জায়গায় জায়গায় এসে গেলে এই বয়ান আসলে বলি। এই যে আমাকে ঢাকা খুলনা বিশ্ব রোড যখন বানাইছে, এখন তো বাঙ্গার থেকে ওই পাশের টুক তো একেবারে অত্যাধুনিক, আর এরপরের টুক ওই যে খুলনা পর্যন্ত তোর অনওয়ে ডবল রোড আর কি, 4 লেন না 2 লেন। শুনতেছেন নাকি? ওই রাস্তা বানাতে যাইয়া 5 বছর সময় লাগাইছে। এই 5 বছর আর ব্যানওয়ালারা ব্যান চালাইয়ে জুত পাইনি, ভীষণ কষ্ট। অনেক সময় যাত্রীরা ব্যান ভাড়া হয়ে দিয়ে ও যাত্রীরা সহ ওই ব্যান ঠেলিয়ে নিত। আমি একবার আইছি আলফাডাঙ্গা মাহফিলি, বাড়িতে ব্যান একটা নিয়ে আইছি, সারা গা ধুলো ধুলো, হলুদ হলুদ হয়ে গেছে। আসার পর ওরা কাছে ওদের কৃষি এসেছেন, এইরকম হয়েছে। আমি ব্যানে আইছি, তো ব্যানে আসলেন তো এইরকম ব্যান সারা ভর ঠেলিয়ে নিয়েছি। ও একা ঠেলতেও পারে না, এমন জায়গায় জায়গায় বেকার আমি ঠেলছি। তো 5 বছর এই গজব গেছে। যখন রাস্তা সুন্দর হয়ে গেছে, তখন দূরিত্বে মনে হয় যেন রাস্তায় পানি ঢেলে দিছে, এরকম লেভেল দেওয়া যায়। তখন ফুকরোতে বাড়ি যাইতেছি, তার আমি ফুকরো পড়াইতাম, উঠছি ভ্যানে, হয়তো বড় বড় সোজা সোজা রাস্তা, এমন চালাচ্ছে। আমি কই একটু আস্তে চালা, হঠাৎ যদি তোর ব্রেক করা লাগে, এত তুই ঠেয়াতে পারবি না। ও কয় যে হুজুর দেখেন, এই যে ফুকরোতে গোবিনাথপুর হাসপাতাল পর্যন্ত 6 কিলোমিটারের মধ্যে একটা মাসিও নাই। 5 বছর চালাতে পারিনি, একটু পড়ান বলে চালাতে দেন, কাজা কাপ্পারা আদায়রে নেই, চালাইয়ে ব্রেকের চিন্তা আপনার করা লাগবে না। এই কইতে কইতে মানে 2-1 মিনিটের ভিতরে এমন হার্ড ব্রেক করছে, আমি পড়িয়ে যাওয়ার মতো কোনো মতো সিট ধরে ঠেয়াইছি। ও গাড়ি দাঁড় করে তুই লাভ দিয়ে নামে পিছনে দৌড়েছে, কি যেন একটা এরকম দৌড়িয়ে পকেটে ডুয়োই আসে। এবার ব্যান ঠেলে তা চলে না, চালা। আরে হুজুর সর্বনাশ হয়ে গেছে, আর হবে না, আপনার আর একখান ব্যানে উঠে দিচ্ছে না, তোরে হেনি জাতি হবে, তোরে কলাম যে এত ধরে কি হয়েছে, কি কয় যে ব্রেক বাইন গিয়ে চাকার মধ্যে ডুয়ে গেছে। কইছিলাম না এরম হতে পারে? কয় হুজুর কিরা জানে, তাই তুই যে লাভ দিয়ে গেলি এত বেগে ব্রেক করে, পিছনে কি ধরলি? কয় যে হুজুর দেখি যে 10টা টাকা ফেলানো, চিন্তা হলো কেউ না কেউ তো নেবেই, তাই আনতি যে কি যে গাড়িটা মারা হয়ে গেছে রে হুজুর, বাংলায় করছে 300 টাকা লাগবে আবার এই ব্রেক সারতি, আর বিকেলে কামাই শেষ। ঢুকছে কত? 10 টাকা, বেরোয় গেছে কত? 300 টাকা। হাসি উড়াই দিয়েন না, জিন্দেগিতে 2-1টা ঘটনা ঘটছে প্রত্যেকেরই, পিছনে আদ্যে দেখেন কি শিখি জন্য যে কি হয় খুঁজে পান না। এত ভালো হয়ে চলি কেন যে এরকম দললো, টের পাইছো? কোহানে কারে মারি দিয়েছো, কার গাছের আম চুরিয়ে খাইছো, কার মুরগি খাইছো, কার ফেলাই নিয়ে টাকা ধরছো, কথা কইেন না। 10 টাকা 5 টাকা পাইলি, যদি রাস্তায় 10-5 টাকা ফেলানো দেয়, সেই সময় ডাক ছাড়ে, কার টাকা পড়ছে নিয়ে যাও। যদি 1000 টাকার নোট দেয়, এদিক ওদিক তাকাইয়ে ধরে পকেটের মধ্যে ঢুকানো যায়, সেই সময় ডাক ছাড়ে না। কতক্ষণ
মহিলা রাতের বেলা মুরগির গোশত রান্না করছে, আপনি তো জিজ্ঞেস করছেন হ্যাঁ মুরগির গোশত পাইলে কোন জায়গা? কয় চুপ করো, খাওয়ার দরকার খাও। আমি মুরগি কিনলামও না, আমাকে পালেও মুরগি নাই, তুমি পাইলে কোন জায়গা দি। জবরদস্তি রে কয়েছে, কয়ে যে ভাত রান্না করার সময় অমগ্য মুরগি আইসে, সে ফ্যানের মধ্যে মুখ দেশে, সে খেটুনিতে বাড়ি দিছি, ঘুরিয়ে পুড়িয়ে গেছে, জবৈদের রান্দি ফেলাইছি। এ কতি গেলি বারা ঝগড়া লাগবে না, এই জন্যই খাইয়ে ফেললি, কোনো ফেলাই তুলি তো আরো জবেলা, এই জন্য জবৈদের রান্না করে ফেলাইছি, বেজার নাই। বিসমিল্লাহ কয়ে জবই দিছে। আমাকে একবার মুরগি চুরি হয়েছে, ধুমসা চুরি, পুরো ইউনিয়ন বলে। আমার বাড়ি মুরগি সব বেশি, পাবলিক মুরগি 100-150 সবসময় থাকে। চোর আমার বাড়ি ঢুকে 3 রাত্রি 97টা মুরগি নেছে। মহিলারা এইগুলো খুব যত্ন করে, তাকে যদি এতগুলো মুরগি নিয়ে যাবে তো স্টক করে মরার কায়দা। তা আমি দেই যে বেকায়দা, সে তাড়াতাড়ি আবার অড্ডন কিনে আমি গোয়েল ভরিয়ে দিছি যাতে মন খারাপ না হয়। এই করতে করতে চোর ধরাই পড়ে গেছে। চোর ধরা পড়া পিটেছে তো পছন্দ মতো পিটেন। আমিও গেছি দেখতে, সবাই বলতেছে যে তুই হুজুরির বাড়িতে চুরি এলি কেন? কয় যে অন্য অন্য বাড়ি খোপে 2-3 5টা 2-3 5টা যাইয়ে দেই যে দরজা খুলে সব কাতার দিয়ে শুয়ে রয়েছে তবলিগে লাগে মতো। এসেন উঠ নাই, পরান ভরে ভরছি বস্তা। পরে কয় তুই এত মুরগি নিস, কি ওরিস, কি বেশিস কোন যা? কয় না বেশি না, সব খাই। এত মুরগি খাইস? কয় হ্যাঁ, আমি পোলট্রি খাতে পারি না তো। পোলট্রি খাতে পারে না বুঝলে, দেশি মুরগি ছাড়া খাতে পারে না। তুই হুজুরির বাড়িতে চুরি এলি? আমি তো জানি রে হুজুরির বাড়ি। ডুইয়ে দেই যে প্রচুর মুরগি। এত মুরগি নিস কীভাবে? কয় বস্তা ভরে নেই, মরিয়ে যায় না। কয় যে মরিয়ে যায়, মরিয়ে গেলি তো না খাওয়া হারাম, এই জন্য বিলির মধ্যে নিয়ে আমি সবগুলো বিসমিল্লাহ আল্লাহু আকবার করে জবাই দেই। মরিয়ে গেলে হারাম হবে, চুরি এলি হারাম হবে না। মরিয়ে গেলি খাওয়া যাবে না, হারাম। এই জন্য বাইসে থাকতে থাকতে বিসমিল্লাহ আল্লাহু আকবার করে জবাই দিয়ে হালাল বানাইছে। হারাম মাল খাওয়ার সময়, হারাম মাল খাওয়ার সময় যদি বিসমিল্লাহ বলেন, ঈমান নষ্ট হয়ে যাবে। চুরা টাকা খাওয়ার সময় বিসমিল্লাহ কইলে ঈমান নষ্ট হয়ে যাবে। সুদের পর যে টাকা আনছেন, ওই টাকা দিয়ে ধান চাল কিনে খাবেন, খাওয়ার সময় বিসমিল্লাহ করলে ঈমান নষ্ট হয়ে যাবে। ব্যারাকাডামসকারিতা, বিআরডিবি, স্বনির্ভর জাগরণী চক্র, আশা তাই স্ত্রী, কনাত করনেওয়ালি স্ত্রী, শুকরগুজার স্ত্রী। স্বামী যা বলে তাই শোনে, স্বামী যা দেয় তারপর তৃপ্তি থাকে। কোনোদিন স্বামীরে বিরক্ত করে না। এটা দাও, ওটা দাও, সেটা দাও, সোনা দাও, রূপ দাও, অলংকার দাও, দামি দামি শাড়ি দাও, প্রত্যেক বছরে বছরে শীতকোট পাল্টাইয়া দাও, এরপরে খাট পালং দামি দামি বানাও, বড় বড় আলিশান বিল্ডিং বানাও। এই কথা কোনোদিন বলে না। বাজার থেকে যা আনে আলহামদুলিল্লাহ বলে গ্রহণ করে, স্বামীর কথা পাই টু পাই পালন করে। নবী পাক বলেন, না সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেছেন, ইয়া রাসূলুল্লাহ আইয়ুমা ইমরাতিন খায়র, হুজুর দুনিয়ার নারীদের মধ্যে সবচেয়ে ভালো নারী কে? কোন নারীটা একজন পুরুষের জন্য সেরা নেয়ামত? হুজুর বলেন, তাসরুহু ইজা নাযারা ইলাইহা। কষ্ট হচ্ছে? তাসরুহু ইজা নাযারা ইলাইহা, ওই নারী সবচেয়ে ভালো। ও যুবক, বিয়ে করবি দেহে শুনে বিয়ে করিস, জাতপাত দেহে বিয়ে করিস। কক্সবাজার কুয়াকাটা গেছিস, ও জায়গা যে যে দাবড়ের গোড়া দৌড়ই বেড়াচ্ছে। সুন্দরী সুন্দরী মাইয়েরা স্কিন টাইট পাজামা পরে সাগরের মধ্যে গোসল করে খালি গায়ে উঠে আসতেছে। এই দেখে তো তোর চোখ গেছে গোলাইয়া। তারই একটা সেইনতে কিনে নিয়ে আসিস বিনি পয়সায়। এই দাবড়ের গোড়া গরু তিলায় তুই 1 পাউ দিয়ে, গরু তিল লাথি মারে না, ষাটি কয় নাকি তারে, গরুতি সাইটো 1 পাউ দিয়ে, গোড়ায় লাইতে 2 পাউ দিয়ে। এই কক্সবাজার আর কুয়াকাটার পার্কে যাইয়া আর এই বিশ্ববিদ্যালয়ের কলেজের থেকে এই দাবড়ের গোড়া কিনে নিয়ে আসবি, দেখে ডলা সুন্দর সুন্দর দেখে বাড়ি আসলি কয় বাপ বেটা জোড়া লাথি খেয়ে শীত হয়ে পড়ে যাবি। ওই গোড়ায় যেভাবে দৌড়িয়া লাইত হয়, ওইভাবে জোড়া লাথি দিয়ে শীত করে বেড়াবি। ভালো করে বিয়ে কর। বিয়ে করবি কোন বংশে? যে বংশে ফার্স্ট পারবি, জাতি দিন, দিনদার দেখে বিয়ে করবি। খবর নিবি মেয়েটা নামাজ পড়ে কিনা, শাওড়ি নামাজ পড়ে কিনা, দাদি শাওড়ি নানি শাওড়ি কেমন ছিলেন, এই মেয়েরাকে কোরআন শরীফ পড়া জানে কিনা, শতভাগ পর্দা করছে কিনা। এমন একটা মেয়ে বিয়ে কর, তোর ঘরে যে সন্তান হবে ওটা আব্দুল কাদের জিলানিও যদি না হয়, একজন জেনারেল অফিসারও যদি হয়, তাহলে আল্লাহওয়ালা অফিসার হবে, নামাজি অফিসার হবে, দিনদার অফিসার হবে, ঘুষ না খানেওয়ালা অফিসার হবে, ন্যায় বিচারক একজন অফিসার পয়দা হবে তোর ঘরে। কথা কন? কোন মহিলা সবচেয়ে ভালো? তাসরুহু ইজা নাযারা ইলাইহা, যেই মহিলার দিকে তাকানোর সাথে সাথে স্বামী তাকাইলে এমন একটা অঙ্গভঙ্গি অভিনয় করবে, স্বামীর মনে হাজারো কষ্ট থাকলে তা মিটে যাবে।
পুরুষ মানুষ বাইরে চলাফেরার ভিতরে বিভিন্ন জয়ঝামেলা হতে পারে। মুখখান বেজার বাড়ি এসে স্ত্রী আপনাকে জিজ্ঞেস, কি ব্যাপার মুখ বেজার কে? আপনি বলবেন, গেছিলাম বাজারে, পোলাপানের সাথে একটা ঝামেলা হয়েছে, একটু জয়ঝামেলা হয়েছে, একটু মারামারি হয়ে গেছে। তো আমাদের কেউ না থাকার কারণে মাইডটা আমারই বেশি খাওয়া লাগছে। মহিলা যদি ভালো হয় তাহলে কি কবে? লা তাহজান ওয়ালা তাখাফ, ভয় পেন না, টেনশন করেন না, বসেন। পুরুষ মানুষ আপনাদের কাল্লাই দায়িত্ব দিয়েছে, আজকে খাইছেন কালকে সর্দি হয়ে গেল, এ নিয়ে মুখ পোড়ায় থাকতে হবে। আপনি বসেন, এখনই আমার 5টা ভাই আছে, ফোন দিয়ে আনতেছি, অ্যাকশনে যাব, আপনি বসেন। সুন্দর করে নাওয়াই দেওয়া, গোসল করাইয়া, নিজে হাতে লুঙ্গি মুঙ্গি ভরাই টরাই দিয়ে, সোনো ক্রিম মাখাই দিয়ে বসাইয়া নাস্তা পানি দিয়েছে, মনটা ফ্রেশ হয়ে গেছে। হুজুর বলেন এই মহিলা এই কাম টুক করার কারণে তার জন্য জান্নাতের 2টে দরজা খুলে গেছে। মহিলা ও স্বামীর সাথে কত সম্পর্ক ভালো হয়ে গেল, তাতে পরিবারটা সুন্দর হয়ে গেল, পারিবারিক অবস্থা ভালো। আর যদি বাইরের থেকে পুরুষটা এরকম মাইটার খেয়ে আইছে, আসার পরে বউ, কি ব্যাপার মুখ পোড়া কে? কইছে এই কারণে, দেশে বাংলায় কয় আর কি, পারো খালি বিটিকের সাথে, বিটিকে বাংলা আছে না, তাতে তো কথি পারতেছি না, আবার ইউটিউবে চলে যাবে না বহুদূর। পারো খালি মহিলাকে সাথে, বাবাকে হাতে ধরা পড়ছ, দেশে ডান্ডা দুলাই দেশে। আমি চাকরি কইতাম আর কয়টা দিতি, সেদিন আমার চুলটাই নিয়ে উঠে ফেলাইছো, আমি তো সদ দিতে পারি নাই, দেশে আজকে দাঁড়িয়ে উঠাইতেছে। যদিও বাইরের বিট আগের সাথে পারি নাই, বোর সাথে তো পারবে না। চালে ছিল আইলু লাঠি গুজা, আইসে ঠাইসে ধরে বোর ফাঁসা চামড়া চুলি ফেলাই দিয়েছে বাড়ি। এই যে নিজে খাইয়েছে বাইরিতে, আর বউ খালো ঘরের মধ্যে, দুইজনের একই হালাত, মাইট খাইয়ে 2টে ফাটাফাট। এইটা তো এবার মাইট খাইছে বউ, তার সুফার দোষে না। আমার এক সাথী ছিল মাওলানা কামরুল, গড়ডাঙ্গা পড়তাম, বিকেলবেলা পাটগাতির বাজারে চা খাতে যেতাম। তো গড়ডাঙ্গা মাদ্রাসাতে একটু আগে যে এলো কবরস্থান, ওই কবরস্থানের কাছে এক বুড়ি বসিয়ে আমান এই যে লোহার আমান আছে না, আমান দিয়ে বসে বসে পান ছেঁচতেছে। তো ওই কামরুল ফটকা ও কাজে দোস্ত ওই দাদির সাথে ঝগড়া বাঁধাই দেবানি। আমি কই, তুই ঝগড়া বাঁধাতে চাইস না, বুড়ো মানুষ। কয় না টে আর কি ওরি যাইয়ে দাদির দ্বারে যে কয়েছে, দাদি তুমি সুপার দোষে শেষা খাও। মানে কি, বাংলা আলো মানে ভাষা খারাপ বলে মায়ের খাও, তাই না? তোর জমা সুপার দোষে শেষা খাও। বুড়ি চাইতে হচ্ছে, হ্যাঁ শয়তানের বাচ্চা শয়তান, আমি সুপাইতে কি আছি ধরে, আমি মুখ বন্ধ ধরি, আমি তো সুপা বন্ধ ধরে একটু পান ছেঁচতেছি। কামরুল কয়, দাদি আমি তো ওয়া কই নেই, তোমার সুপায় দাঁত নাই বলে পান শেষা খাও, তাই আমি সঠিক কইছি সুপার দোষে শেষা খাও। লেগে গেছে বুড়ির সাথে। এই যে শেষা মহিলা খাইলো, সুপার দোষে খাইছে না? তাসুর রহিজা নাজার আইলাইয়া, এমন একটা অঙ্গভঙ্গি করবেন, আপনি একটু ভাববেন সবসময়, মহিলা একটু ভাববেন, একটু চিন্তা করবেন, আপনার সুখ শান্তির জন্যই পুরুষরা কিন্তু এত কষ্ট করে। রাতের রাত নাই, দিনের দিন নাই, বাড়ি আপনি বাল বাচ্চা নিয়ে আনন্দে আছেন, আর সেই লোকটা যে সন্তান তো তারও, সেই সন্তানগুলোকে বুকের থেকে ফেলে দিয়ে পাসপোর্ট ভিসা করে চলে যাচ্ছে সৌদি আরবে, যার সময় পাগলের মতো কান্তি কান্তি যায়, মরুভূমির ভিতরে পিঠপোড়া খরার ভিতরে কিসেন দিয়ে কামাই করে আনতেছে আপনার সুখ শান্তির জন্য। এই শীতের রাত্রে গলা পানির মধ্যে ডুবোই মাছ ধরে বাজারে বিক্রি করতেছে, টাকা এনে আপনারে খাওয়াবে, আর আপনি একটু পানের তেসুন খসলি কি একে খ্যাকশিয়ালের মতো বেশকি মেরিয়ে পড়েন। ইয়া কেন করেন? একটু মায়া করেন, একটু মায়া করেন। আপনাকে বিব্রত রহিতে আসে নাই কেউ অবনি পারে, সকলের তরে সকলে মুরা, প্রত্যেকে মুরা পরের তরে। কথা বলেন ঠিক না? স্বামীও স্ত্রীর তরে, স্ত্রীও স্বামীর তরে, কেউ রে ছাড়া কেউ চলতে পারবে না, পারবে? এবার আপনারা পুরুষরা, মহিলারা আবার রাগ করতেছে, খালি পাইকারিদের আমাকে হুজুর ছালি বেলায় দিচ্ছে, নিজেকে সামনে তো কিছু কয়টায় না। পুরুষরা যে কত আকাম করে তাতেও হুজুর করেন না, এটাও ঠিক। আপনি স্ত্রীর কাছ থেকে বিয়ের সময় যৌতুক কন্ট্যাক্ট করলেন কে? মাঝে মাঝে শ্বশুর বউরে পিটাই পাঠায়, বাপের বাড়ি পাঠায় দেন, যা এই নিয়ে ওই নিয়ে সেই নিয়ে, কে এই চুচোপানা কেন? আপনি বিয়ে করছেন তো আপনার প্রয়োজনে, কথা বলেন না কেন? আপনি বিয়ে করছেন আপনার প্রয়োজনে। কি কি প্রয়োজন কব? 1 নম্বরে আপনার মা বুড়ি হয়ে গেছে, রান্না করতে পারে না, বাড়ি একটা বাবরচির দরকার, বাবরচি ঠিক করতে যে দেন মহিলারাই 10,000 টাকা চায়, বাদ দে, ওই বাবরচি আনার দরকার নেই, বিয়েরই বোর কাজও হবে, বাবরচির কাজও হবে, তাহলে এটা আপনাকে কাজ।
আপনার মাও বুড়ো, বাপও বুড়ো, বাপ বিছানে প্যারালাইসিস হয়ে রয়েছে, মা পরিষ্কার করতে পারে না, একটা নার্স আনতে গেলে মাসে 15,000 টাকা দেওয়া লাগে, যাগ্যে বাদ দাও, বিয়ে করি বোর কাজ হবে, নার্সের কাজ হবে, এটাও আপনাদের কাজ। 200 মন পিএস পান, ধুয়ে মুছে গোলা ভর্তি হবে, এর জন্য একটা কাজের লোক নিলি পারা মোটা গুটি খানিকটা দেয়া লাগে, যাগ্যে বিয়ে করি বোর কাজ হবে, পিএস উঠানো হবে, এটা আপনার কাজ, ঠিক না? আপনি বাড়ি বউডারে রাইখে চলে যাইতেছেন দূরে, আপনার বাড়ি সব কিছু গাছপালা আছে, এগুলো পাহারা দেওয়ার জন্য নাইট গার্ড ডে গার্ড লাগে, একে ভাড়ায় দিয়ে বেতন দিয়ে রাখতে গেলে মোটা টাকা চলে যায়। বিয়ে করি বোর কাজ হবে, নাইট গার্ড ডে গার্ডের কাজ হবে, সবই আপনার কাজ। সবচাইতে বড় কাজ আকাম কুকাম করে ফিরাই ধরা পড়তেন আর জুতোর বাড়ি খাতেন 39টি হইলে, ফিটিস চামড়া ঝুলিয়ে গেছেন, মিল দাঁড়া ভেঙ্গে যার কাজ, আর বাড়ি খাওয়ার জায়গা নাই, কাজে বিয়ে করছেন, বউ বাড়ি আসার পরে মাইদ্যর খাত থেকে বেঁচে গেছেন। তাহলে এত কাজ আপনার। এরপরে বাচ্চা হয়েছে, সে বাচ্চা আপনার বাচ্চা দুধ খাবেন আপনি। মহিলাদের উপরে দুধ খাওয়ানো ফরজ না। মহিলা বাচ্চা ডেলিভারি দেওয়ার পরে যদি ব্রেক করে যে আমার শারীরিক অবস্থা ভালো না, আমি দুধ খাওয়াতে পারবো না, বাস আপনি অন্য জায়গার থেকে অন্য মহিলা ঠিক করে পয়সা দিয়ে দুধ খাবেন। হালিমাতু সাদিয়ার দুধ খাইছেন হুজুর পয়সার বিনিময়, আরবে সেই প্রথা আগে ছিল। এই মহিলা যে দুধ খায় তারে আপনি সেইভাবে পরাণ ভরে দুধ খাবেন। তা কয়েকদিন খাইছেন? দুধ কেনেন কোনোদিন? হ্যাঁ, কোনোদিন তার একটু দুধ খান না। কবজি ভিজা পর্যন্ত দুধ দিতে হবে, ও মা দুধ খাবে, তাহলে তার স্তনে দুধ হবে, সেই দুধ বাচ্চায় খাবে, তা খাওয়ার না। মহিলা কোনো মতে নির্যাতনের ভিতরে যা রুটি মুটি ভাত পানি যা পায় তাই খাইয়ে আল্লাহ তারে বরকত দেশে স্তন দুটিয়ে ভরা দুধ। জীবনে কোনোদিন 100 টাকা দুধ কিনা লাগে না, একটা ফিডার কিনা লাগে নাই। একটা বাচ্চা শুধু মায়ের দুধ খেয়ে যদি 2 বছর মায়ের দুধ খেয়ে বড় হয়, অন্য কোনো ডান বামে খানা খায় না, মিনিমাম 60 মণ দুধ খায়। 1 কেজি দুধের দাম 80 টাকা ধরে হিসাব করেন, গরুর দুধের সাথে মিলেন, মায়ের দুধের তো তুলনাই হয় না, গরুর দুধের সাথে মিলেন 80 টাকা কেজি, তাহলে 60 মণ দুধে কত টাকা? এত টাকা বাঁচায় দেশে যেই মহিলা। আপনার বাচ্চা ছেলেটা বড় হলি, কার ছেলে? আব্দুর রহমানের ছেলে, ওই মার নাম তো কয় না। তাহলে আপনার ছেলের এসে 60 মণ দুধ খায় বড় করলো, এরপরে আপনাকে এত উপকারে আসলো, সেই বোর কাছ থেকে যৌতুক খাতি হবে? কেন যৌতুক খাতি হবে? তারা 2.5 লাখ টাকা 3 লাখ টাকা ক্যাশ টাকা দেন মোহর পরিশোধ করতে হবে। এইটাই হলো শরিয়াত। আর সে জায়গা আগামী কাতি মাসের আগে 20,000 টাকা না আনলি পারা, তুইও তালাক, তোর মাও তালাক, সুসরবিটা সুসু দাতাল কোথাকার। আমারে মোটর সাইকেল কিনে দিতি গোস তোর বাপরে, তুই মোটর সাইকেল না, তুই গরুর গাড়িতে চলবি। ফ্রিজ কিনে দিতে বলবি, ফ্রিজে গোস মাছ তুই না খেয়ে তুই খাবি কুয়ে মাছ। বাপের বাড়ি থেকে দামি খাট আনবি, তুই শ্বশুর বাড়ির যৌতুকির খাটে না শুয়ে গরুর সাথে গুয়লি শুবি। কথা কন খবিস কোথাকার। জাযাউ সাইয়াতিন, খালি বিটিকে দোষ তা না, বাড়ির কাজ নিজে করবেন। আমি যদি বলি, এদিক তাকান, উদাহরণের জন্য বলছি, বাকি আল্লাহ মাফ করুক। আমি যদি বলি যে আমার জামা কাপড় ময়লা, আমি তো ধুইতে সময় পাই না, সফরে থাকে। যুবক তোমরা কেউ আসো আমার কাপড় ধুয়ে দেওয়ার মতো? এর মধ্যে 2-1 যুবক থাকবে কিনা? আছে না আমার কাপড় চোপড় ধুয়ে দেওয়ার মতো? শুকরিয়া। আমি আমার বাড়ি অনেক কাজ, আমার মাদ্রাসার ছাত্র আছে, উস্তাদরা ছাত্রদেরকে দিয়ে কাপড় ধোয়ায়। আমি কখনো আমার ছাত্রকে দিয়েও কাপড় ধোয়াই না, আমার কাপড় চোপড় আমি বাড়ির মহিলাকে দিয়ে ধোয়াই না। বরঞ্চ আগে হাতেই ধুইতাম, এখন মেশিন আছে, মেশিন দিয়ে ধুই। বাড়ির সবাইটা আমি ধুয়ে দিই। থাল প্লেট ধুয়ে একেবারে লুকমা বানে আপনার মুখে উঠে খাওয়াতে হবে, তা কে? সে বিটি কি বাড়ি কাজ করে নাই? আপনি সাইডে ধান কাটিয়ে থেকেও বিকেলবেলা চার দোকানে যে গাপসায় বেড়াইছেন, ওই মহিলাটা সে ধান নিয়ে সেদ্ধ শূন্য উড়নু বলুনু দুনিয়ার কাজ করে, 3 ওয়াক্ত রান্না করে, পেটে একটা ফিটি একটা কোলে একটা কাহে একটা বুড়ো শ্বশুর চাউড়ি ইত্যাদি নিয়ে, আবার রাতের বেলা এসে আমার মাথায় একটু তেল মাহায় দাও। সেই সময় বিটির কি উঠে সে কি করবে? মহিলা কাজে আমি কি বুঝবো যে তাবুক কাজে, তা তুমি আমার মাথায় মাহায় দাও, উনি মাথায় গিয়ে দাও, উনি মাথায়, দুটো গুতো গুতি হতে তেরা শেষ। যদি বোরাতে তেল নিতে হয় সিয়ে দিয়ে যায়, এদিক তাকান। সিস্টেম কি? রাত্রে বাচ্চা কাচ্চাকে ঘুমাই দিয়ে আপনি যাবেন একটা তেলের শিশি নিয়ে, স্ত্রী বলবে আহা আমি তো সাইডে ধান কাটিয়ে বিকেলবেলা খেলা দিয়ে বেড়াইছি, তুমি তাই নিয়ে কত কষ্ট করছো, এত কষ্ট করছো, তুমি সৌ তোমার মাথায় একটু তেল মাখাই দিই। কোনো ভদ্র মহিলা আপনার হাতের এই তেল নেবে না। তখন লাভ দেবে, আরে বলেন কি, আপনি আমার জাহান্নামে পাঠাবেন, খেদমতটা আপনি পাবেন, শোন তেল মাখাই দিই, নর্মালে তেল পাবেন। এই হলো তেল পাওয়ার সিস্টেম। আর যদি তুমি আমার মাথায় তেল মাহায় দাও, কথা তুমি আমার মাথায় মাহায় দাও, এই দুটি মাথায় দিয়ে গুতো গুতি হতে রাজ্যে আসে।
আপনাকে লে বিব্রত রহিতে আসে নাই কেহ অবনি পারে, সকলের তারে সকলই মোরা, প্রত্যেকে মোরা পরের তারে। সিস্টেমে বহু দূরই সরে চলে আসছি। মনে আছে নাকি পাখির গায়ে 30 পারা কোরআন শরীফ লেখা ময়লা খুঁটিয়ে খায়, এরম আছে না নাই? কথা বলেন আছে? পাকা পাকা কথা বলে, দেখতে বড় সুন্দর, ভিতরে অনেক দুর্বলতা আছে, অনেক দুর্বলতা আছে। এইগুলো তুমি দেখছো স্বপ্নে। 3 নম্বর হলো একটা ভরা পুকুরের পানি, পাশের খালি পুকুর থাকতে এটাই না পড়ে 3 নম্বর পুকুরে যে পড়ে। কথা বলেই শেষ করে দেবো। আজের নিয়ত করছিল আর একটা চলে এসে আর একদিক যাগ্য আমার নিসাব তো পুড়িয়ে গেছে। আজে বাজে তো বাড়ি একটা কই নেই, নাকি বলেন? এ কথাগুলো সমাজে দরকার আছে না নাই? সব দিন আসে না, আজকে এসে গেল, আপনাদের ভাগ্য বলো, আল্লাহর রহমত, আল্লাহ শকর। 3 নম্বরটা বলবো, ভরা পুকুরের পানি সিটে যাইয়া পড়বে, আগে পড়বে পাশেরটা, এটা বললে তারপরে 3 নম্বরটা। কিন্তু এই পুকুরের পানি সিটে যায়, 3 নম্বর পুকুর ভরে যায়, পাশেরটায় তিত্তিরে একটু পড়ে। ঘটনা কি? কাজে এটা ঘটনা হলো সন্তানের ভিতরে ভালোবাসা আছে। এই ভালোবাসার পানি, ভরা পুকুরের পানি আগে পড়বে মা বাবার পুকুরে, তারপরে যাবে 3 নম্বর পুকুর শ্বশুর শাশুড়ির পুকুরে। কিয়ামতের আগে উল্টো হয়ে যাবে, সন্তানের ভালোবাসার ভরা পুকুরের পানি গপ গপ করে পড়বে শ্বশুর শাশুড়ির পুকুরি, আর মা বাপের পুকুরি তিত্তির একটু সিলাক পাইপ দিয়ে যে শিশিরে পড়ে তাই একটু পড়বে। বাপের লুঙ্গি পাবে না, বাপের ওষুধ পাবে না, মায়ের শাড়ি পাবে না, মায়ের স্যান্ডেল নাই, মায়ের কিছু নাই। আর শ্বশুর শাশুড়ির জন্য একেবারে বসুন্ধরা সিটি মার্কেটের থেকে, এরবারে সোনারগাঁও মার্কেটের থেকে, তারপরে ইস্টার্ন প্লাজার থেকে দামি দামিগুলো কিনে নিয়ে ওই জায়গা গপ গপ করে ডালবে। ভাই বোন না খেয়ে মরতেছে, পাশের পুকুর তাকে দেবে না, শালি শালাকে ভরপুর দিয়ে দেবে। 3 নম্বর পুকুর বুঝে যাচ্ছে। কথা কন, বোর সাথে কথা কয় না কয় মাস, আবার শালির সাথে রাতভর গল্প আরে। 3 নম্বর পুকুর বুঝে যাচ্ছে পানিতে। কি সত্যি কথা না? জন্মের সত্যি কথা। এর একটাও বাকি নাই, সব চলতেছে, সব চলতেছে। মহিলারা স্বামীর সাথে অতটা পীড়িত না। স্বামী এসে কয়, এই জরিনের মা 1 গ্লাস পানি দাও। স্বামী যে কয়, ফ্যাক ফ্যাক করো, কাটালি খাতি পারো না, হাত কি ফেরা লাইছে হয়েছে নাকি? স্বামী যে পানি দিল, দেওয়ার কলেজে এসে, ভাবি 1 গ্লাস পানি দেন। তোকে খালি পানি তো দেওয়া যায় না, 2টো বরফি নিয়ে আসি। স্বামী রে কয়, ফ্যাক ফ্যাক করো, আর দেওয়ার রে বরফি সহ পানি খাওয়াবে। তাহলে এই পাশের বই খালি 3 নম্বর বই বসে যাচ্ছে। ঠিক কথা, এটা আমি বুঝি নাই। ফাতাবিরু ইয়া উলিল আবসার, ফাতাবিরু ইয়া উলিল আবসার। বুদ্ধি থাকলে এখান থেকে বুঝে। আর এই সব কথাগুলো কুরআন হাদিস ছাড়া অন্য কোনো জায়গা পাওয়া যাবে না। এই জন্য বলায়, কুল হাল ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। তোমাদের মধ্যে ঈমানদার আল্লাহ পাকের কাছে সবচাইতে দামি, আর যাদেরকে কোরআন হাদিসের এলেম আল্লাহ তাআলা দান করেছেন তারাই হলো দামি। কোরআন হাদিসের এলেম ছাড়া মানবতা শিক্ষার কোনো জায়গা নাই, মানবতা শিক্ষার কোনো জায়গা নাই। 99% আলেম উলামা স্বামী স্ত্রীর সুসম্পর্ক, এদের ভিতরে ফাটল নাই। স্বামী আলেম উলামারা বহু তালাক কম দেয়, ভিতরে ভিতরে আল্লাহর রহমতের যথেষ্ট মান্যতা আছে। স্বামী স্ত্রীর সুসম্পর্ক ভালো, সন্তানও ভালো হয়। আপনিও নেককার দিনদার হয়ে যান, আল্লাহর ফজলে আপনারও পারিবারিক সুখ শান্তি পাইবেন। আল্লাহ পাক আমাদের আমল করার তৌফিক দান করুন। দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা কি